চলো আচ্ছা ঠিক আছে দেখেন। তো অ্যাপ্লিকেশন নেম আমরা যা ইচ্ছা একটা দিব আর কি। ধরেন আমরা যদি ক্যালকুলেটর বানাই তো ক্যালকুলেটর মানে যে কোনো একটা কিছু যেটা দিয়ে আপনি পরে হচ্ছে সার্চ করলে পান, এরকম কিছু একটা। এরপরে দেখেন একটা ঘর আছে যে কোম্পানি ডোমেইন, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কোম্পানি ডোমেইনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটার কি কাজ? এটা হচ্ছে যে আপনি যখন আপনার অ্যাপস বানানো কমপ্লিট, তখন আপনি যখন এটাকে মানে মার্কেটে ছাড়বেন, এটা বাংলাদেশি মার্কেট, বাইরের মার্কেট, অথবা যদি আপনি গুগল প্লেতে দিতে চান, তাইলে প্রত্যেকটা অ্যাপসের আলাদা আলাদা আইডেন্টিফিকেশন নাম্বার থাকে, আলাদা আলাদা আইডি থাকে। ওইটাকেই বলা হচ্ছে কোম্পানি ডোমেইন। এখন কোম্পানি ডোমেইনই কেন লিখলো? ইক্লিপসে যারা কাজ করেন বা যারা করছেন দেখবেন যে এটাতে হ্যাঁ কোম্পানি নেম থাকে না, মানে কোম্পানি ডোমেইন থাকে না, অন্য কিছু থাকে, প্রজেক্ট আইডি বা সামথিং এরকম কিছু একটা থাকে। তা এখন কথা হচ্ছে তাইলে এখানে কোম্পানি ডোমেইন লিখছে কেন? লিখছে এই জন্য যে ম্যাক্সিমামই অ্যাপস গুলা হচ্ছে কোম্পানি গুলা বানায়। মানে আপনি নিজে একা অ্যাপস করে গুগল প্লেতে খুব কম লোকই দেয়, বা বাংলাদেশি কেউ তো অবশ্যই দেয় না। আর হচ্ছে 25,000 টাকা লাগে অ্যাকাউন্ট করতেই। হ্যাঁ এরকম সামথিং। আমি সরি $25, $25 লাগে হচ্ছে। যাই হোক, এখন এরকম কেউ দেয় কিনা মানে এখনো দেখি নাই বা শুনি নাই আর কি। যাই হোক, তো এখন কোম্পানি ডোমেইন এই জন্য দেয় যে ডোমেইন গুলো হচ্ছে মানে ইয়া থাকে, ইউনিক থাকে আর কি, যে ওইটা ওই নামটা আর কাউকে দেওয়া হয় না। এখন আমরা যদি যেহেতু পার্সোনালি করতেছি, তো আমরা এখানে ফেসবুক আইডিটা দিতে পারি, কারণ এটাও আরেকজনের নাই ওয়ার্ল্ডে, তাই না? আর আপাতত যেহেতু আমরা মানে নিজেরাই প্র্যাকটিস করতেছি, এখানেও যা খুশি দিতে পারেন। তবে কথা হচ্ছে যে এটা যাতে ইউনিক থাকে ভবিষ্যতে। হ্যাঁ, তাহলে তো আরো ভালো, ওইটা দিবেন। উম, মানে আপনি এখানে এমন কিছু একটা দিবেন যেটা কপি হওয়ার সম্ভাবনা নাই। হ্যাঁ, সেটাই তো বললাম, আপনি যে কোনো প্রোফাইল, আপনি আপনার মেইল অ্যাড্রেস দিতে পারেন। হ্যাঁ, না প্র্যাকটিসের জন্য সমস্যা নেই, ওরা যেটা দিছে এটা রাখলেও হবে। এখানে যে দেখেন কি পাইছে, creativity.example.com, এটা পাওয়া গেছে অটোমেটিক। যাই হোক, তো এখান থেকে এখন আমরা যেহেতু আজকে হালকা কাজ করব, কি নাম দিব বলেন? হ্যাঁ, লগ ইন পেজ করছিলাম, আজকে ওইটার আমরা ডিটেলস করবো একটু। কি নাম দিব এটার বলেন? লগ ইন। একটা জিনিস খেয়াল রাখবেন মানে, আচ্ছা এটা পরে বলতেছি। মানে জাস্ট একটা ফর্মালিটি হচ্ছে এরকম, যেটা আমরা মেনটেন করার চেষ্টা করি, সেটা হচ্ছে যে ফার্স্ট ওয়ার্ডটা বড় হাতে, আর যদি দুইটা ওয়ার্ড পাশাপাশি লিখি তাহলে সেকেন্ড ওয়ার্ডের ফার্স্ট ওয়ার্ডটা মানে ফার্স্ট লেটারটাও মানে বড় হাতের আর কি। আপনি ফার্স্টেরটা ছোট হাতে দিলে নিবে না, বাট পরেরটা দিলে নিবে। তো আমরা দুইটাকে আলাদা আলাদা করার জন্য এরকম করি আর কি। এরপরে এখানে দেখেন আমাকে সিলেক্ট করার অপশন দিচ্ছে যে আমি প্রজেক্টটা কার জন্য বানাচ্ছি। এটা কি ফোনের জন্য, নাকি মানে কি বলে ট্যাবের জন্য, টিভির জন্য, না ওয়্যারের জন্য? তা আমরা তো আপাতত যাই বানাচ্ছি হয় ফোনে ইউজ করব অথবা ট্যাব ইউজ করব, তাই তো? তো এই জন্য শুরুটাও সিলেক্ট করে দিয়ে রাখছে, আপনি করে দিতে পারেন। মানে আপনি এটাকে তুলে এইখানে কিছু, এখানে আবার দেখেন এরকম একটা লিস্ট দেয়া আছে। এখানে বলতেছে মিনিমাম এসডিকে। মিনিমাম এসডিকে মানে হচ্ছে যে ভার্সনে, মানে এটার এখন আর দরকার নেই অ্যান্ড্রয়েড স্টুডিওতে বা এখনকার যুগে এটার আর দরকার নেই, বাট টিপিএস শুরুতে ছিল। কিরকম এটা? এটা হচ্ছে যে আপনি যদি মানে কি বলে ওই অ্যান্ড্রয়েডের ইয়াগুলো জানেন তো, মানে সিরিজটা এক্লিয়ার থেকে শুরু করছে, এখন কি চলতেছে, ললিপপ চলতেছে এখন। ঠিক আছে, এটা সিকোয়েন্সিয়ালি ওই যে ABCD প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে ওরা এক একটা, মানে প্রত্যেকটা লেটার দিয়ে ওরা একটা একটা করে ভার্সন বের করছে। তো এরকম বলতেছে যে মিনিমাম এসডিকে মানে আপনি যে অ্যাপসটা বানাচ্ছেন এটা মিনিমাম কততম ভার্সন এটা সাপোর্ট করবে। ঠিক আছে, তো এটার এখন দরকার নেই এই জন্য যে আপনি এখন যে অ্যাপসটা বানাচ্ছেন অ্যান্ড্রয়েড স্টুডিও আপনাকে এরকম কিছু সাপোর্ট দিয়ে দিচ্ছে যে আপনার এটা এক্লিয়ার থেকে শুরু করে যতগুলা ভার্সন এখন পর্যন্ত আসছে এবং ভবিষ্যতে আসবে সবগুলাতেই সাপোর্ট করবে। এই জন্য মিনিমাম এসডিকেটা মানে ওরা যেটা দিয়ে দিছে এটাই থাক। যা হোক, এরপরে নেক্সট
এখানে দেখেন অনেক কিছু লিখে রাখছে, লিখছে অ্যাড অ্যান অ্যাক্টিভিটি টু মোবাইল। এখন কথা হচ্ছে অ্যাক্টিভিটি কি জিনিস? কেউ বলতে পারবেন অ্যাক্টিভিটি কি জিনিস? আমরা নর্মালি অ্যাক্টিভিটি একটা ইংরেজি শব্দ, এটার বাংলা কি? কার্যক্রম, তাই না? অ্যাক্টিভিটি হয় কোন একটা নাউনের, তাই তো? আমি কোন একটা নাউনের অ্যাক্টিভিটি থাকবে, তাই তো নাকি? এখন তার মানে অ্যাক্টিভিটি মানে কি? আপনি যাই করতেছেন এটাই তো একটা অ্যাক্টিভিটি। আমি এই যে এখানে দাঁড়ায় আছি এটা একটা অ্যাক্টিভিটি। হ্যাঁ, যাই করতেছি এটা একটা, ওইটাই হচ্ছে অ্যাক্টিভিটি। তাহলে এখানে অ্যাক্টিভিটি বলতে কি বোঝাচ্ছে? আসলেই তাই, আপনি ফোন মানে আপনি আপনার অ্যাপস নিয়ে যাই করবেন, আপনি অ্যাক্টিভিটি বেসড করতে হবে। ধরেন আপনি একটা ভিউ দেখাবেন একদম শুরুতে, কিচ্ছু না, ওইটা জাস্ট কি হয়েছে, একজনের ছবি দেখা চলে যাবে, ও 2 মিনিট মানে 3 সেকেন্ড আছে, এরপরে চলে গেছে। এই যে চলে গেছে, ওকে টাচও করা লাগে নাই, ওকে কোনো কমান্ড দেওয়া লাগে নাই, কিচ্ছু করা লাগে নাই, ও 3 মিনিট থেকে চলে গেছে। ওই যে 3 মিনিট থাকার জন্য যে জিনিসটা আপনি নিয়ে আসছেন ওইটাও একটা অ্যাক্টিভিটি। বোঝা গেছে? তার মানে আমরা যাই করব এখানে আমাদের অ্যাক্টিভিটি বেসড করতে হবে। আচ্ছা, তো এখন বলতেছে অ্যাক্টিভিটি, কোন অ্যাক্টিভিটিটাকে আপনি সিলেক্ট করবেন এখান থেকে? আপনাকে অনেকগুলো অপশন দেওয়া আছে, দেখেন ব্ল্যাঙ্ক অ্যাক্টিভিটি, ব্ল্যাঙ্ক অ্যাক্টিভিটি উইথ ফ্র্যাগমেন্ট, ফুল স্ক্রিন অ্যাক্টিভিটি, গুগল ম্যাপ অ্যাক্টিভিটি, এরকমের হাজারটা অ্যাক্টিভিটি দেওয়া আছে এখানে। হাজারটা বললে ভুল হবে, আসলে কয়টা দেওয়া আছে? 10-11টা। ধরেন আমরা 10টা ধরি। তো এখন আমরা যদি গুগল ম্যাপস নিয়ে কখনো কাজ করতে যাই তাহলে গুগল ম্যাপ অ্যাক্টিভিটি নিব, কারণ নিশ্চয়ই এখানে কিছু বাড়তি বেনিফিট দেয়া আছে। হ্যাঁ, এটা নিয়ে আমি কখনো কাজ করিনি। তারপরে আপনি যেহেতু কোশ্চেন করছেন আমি এটা দেখবো যে এটার কাজ কি। আচ্ছা, তো আমরা শুরুতে একটা ব্ল্যাঙ্ক অ্যাক্টিভিটি নিয়ে শুরু করি। ব্ল্যাঙ্ক অ্যাক্টিভিটি সিলেক্ট করে নেক্সট দিলাম, ও ব্ল্যাঙ্ক অ্যাক্টিভিটি নিয়ে নিছে। এবার এখানে এসে আমার অ্যাক্টিভিটির নামটা দিতে হবে। এই অ্যাক্টিভিটির নাম হচ্ছে, আপনি যখন ধরেন যে কোনো ধরনের অ্যাপসে মানে যে কোনো ধরনের মোবাইল অ্যাপসে, আমার ফোনটা ভাই গরিব মানুষ তো, তো ভালো ফোন না, আমি এখানে ভালো কোনো অ্যাপস নেই আপনাদের দেখাইতে পারবো। তো চেষ্টা করবো পরের ক্লাস থেকে আরেকটা ফোন রাখার। দুইটা অ্যাক্টিভিটি যদি থাকে, মানে আপনি একটা অ্যাক্টিভিটি আসছে 3 সেকেন্ড ছিল থেকে চলে গেছে, এই যে আরেকটা অ্যাক্টিভিটি আসলো না, এই দুইটা কিন্তু দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাক্টিভিটি। তো এখন আপনি যদি চান যে ফার্স্টে যে অ্যাক্টিভিটিটা আসছে এটার মধ্যে শুধু একটা ছবি দেখাবেন, তাইলেও সম্ভব। যদি চান যে না, মানে আপনি যখন অ্যাক্টিভিটি আমরা দেখবো এখানে, অ্যাক্টিভিটি যখনই আপনি করবেন উপরে একটা মানে অ্যাকশন বার থাকে, এটাকে আমরা অ্যাকশন বার বলি। ধরেন এরকম একটা ভিউ, এখানে ধরেন কিছু একটা লেখা আছে, ধরেন এখানে লেখা আছে গেমস, এই যে জিনিসটা লেখা আছে এটা হচ্ছে অ্যাকশন বার। এই জিনিসটা, এটাকে আমরা ইচ্ছা করলে হাইডও করে রাখতে পারি। হাইড করার জন্য আপনাকে এক্সট্রা কোড লিখতে হবে, মানে এটাকে নিয়ে আসার জন্য এক্সট্রা কিছু লেখার দরকার নেই, অটোমেটিক চলে যাবে। ঠিক আছে? এরকমের কিছু একটা, এই অ্যাকশন বারের মধ্যে যেটা লেখা থাকবে সেটা হচ্ছে অ্যাক্টিভিটি নেম। আপনি এখানে যা লিখে দিবেন ওর এখানে তাই আসবে। আবার এই নামেই একদম মেইন, এটা আবার মেইন অ্যাক্টিভিটি হয়ে যাবে আপনার। আমরা একটু দেখেন, আপাতত এটা মেইন অ্যাক্টিভিটি লেখা আছে বাই ডিফল্ট। তো মানে শুরুতে আপনার এটাই ওপেন হবে যদি আপনি ভিতরে কাজ না করেন। আমরা ভিতরে ওইটাও চেঞ্জ করতে পারবো, শুরুতে কে আসবে কে যাবে ওইগুলো আমরা চেঞ্জ করতে পারবো, বা আমরা ঠিক করে দিব। এবার আপনি যদি ভিতরে কোনো কাজ না করেন তাইলে এই অ্যাক্টিভিটিটাই সবার আগে ওপেন হবে। এই জন্য আপনার ওই অ্যাপসের নিচের যে লেখাটা এটাও এখানে যেটা দিবেন ওইটাই আসবে। ঠিক আছে? আচ্ছা, তো এটাকে আমরা একটু ইয়ে করে দেই, এটা একই নামে রাখলাম লগ ইন। দেখেন লিখছি লগ ইন। আমি এই যে এটাকে বড় হাতের দেয়াতে ও এত বেশি ইন্টেলিজেন্ট, ও বুঝে নিছে যে এখানে দুইটা ওয়ার্ড এবং দুইটাকে আলাদা আলাদা করে দিছে। ঠিক আছে? এখন আলাদা আলাদা করে দিছে যেই জায়গাটাতে, ওইটার নাম হচ্ছে লেআউট নেম, তাই না? এখন লেআউট কি জিনিস? গত ক্লাসে যারা ছিলেন ওরা কি কেউ বলতে পারবেন লেআউট কি জিনিস? লেআউট আউটলুকটা, মানে আপনি যখন কোনো একটা অ্যাক্টিভিটি বানাবেন, ওই যে সামনে একটা স্ক্রিন আসতেছে, এই স্ক্রিন আনার জন্য দুইটা জিনিস লাগবে আপনার। একটা হচ্ছে একটা লেআউট, আর একটা হচ্ছে একটা মানে জাভা, মানে একটা হচ্ছে জাভা লেখার জন্য একটা পেজ, আর একটা হচ্ছে এক্সএমএল কোড লেখার জন্য একটা পেজ। এক্সএমএল কোডে আপনি ডিজাইন করে দিবেন,
আর জাভা কোডে আপনি দেখাবেন যে ওটার কাজ কি। ধরুন আপনি একটা বক্স দিয়ে দিছেন, এই বক্সে লিখলে পরে এই লেখাটা কোথায় যাবে, বা এই লেখাটাকে আমি কোথায় নিয়ে যাব, বা এই লেখাটাকে আদৌ আমি নিব কিনা, বা ইউজার এটা লিখতে পারবে কিনা, বা এটাতে টাচ করলে ও কোথায় যাবে। ঠিক আছে, এই যে জিনিসগুলো এগুলো আমরা লিখবো হচ্ছে জাভা কোডে। ওইটাকে আমরা বলতেছি অ্যাক্টিভিটি নেম, যেটা এই অ্যাক্টিভিটির নাম অনুযায়ী আপনার একটা জাভা ফাইল ওপেন হবে, মানে বাই ডিফল্ট। এটা আমরা যখন এখানে ফিনিশ দিব তখনই ও দুইটা জিনিস নিয়ে ওপেন হবে। একটা হচ্ছে এই যে লেআউট নেম, আর একটা হচ্ছে অ্যাক্টিভিটি নেম। অ্যাক্টিভিটি নেমটা হচ্ছে জাভা ফাইল, আর লেআউট নেমটা হচ্ছে এক্সএমএল ফাইল। ঠিক আছে, তারপরে টাইটেল কি, এগুলা আর আর কোনো কিছু দেখার দরকার নাই আপাতত, ভবিষ্যতে দেখবো আমরা। ফিনিশ করলে দেখেন ও শুরুতে ছোট্ট একটা উইন্ডো নিয়ে ছিল না, এখন ফিনিশ করলাম, আসতেছে অন দা ওয়ে। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, এই পিসিটা সিআইটিতে সবচেয়ে দামি পিসি এবং সবচেয়ে বেশি হাই কনফিগার পিসি। এটার দাম শুনবেন, 1,40,000 টাকা। হ্যাঁ, তাহলে এটার পারফরমেন্স এরকম কেন? এখন আমি মানে গতদিন আমরা এটা নিয়ে কথা বলতেছিলাম যে এই পিসির অবস্থা হবে কেন, কারণ এই অ্যান্ড্রয়েড স্টুডিও আমাদের পিসিতে আরো ভালো সার্ভিস দিচ্ছে, এটাতেই অবস্থা হবে কেন? আসলে এটাতে এত ভারী ভারী সফটওয়্যার দেয়া, 3D সফটওয়্যার দেয়া, মানে মানে বিশ্বাস করতে পারবেন না ওর ভিতরে যে কত জিনিস আছে। 3D মানে সবগুলা ল্যাবই মোটামুটি এখানে হয়তো। তো যাই হোক, আচ্ছা দেখেন আমাদের ওপেন হয়েছে, হ্যাঁ। এখন যেভাবে বলছিলাম যে দুইটা ফাইল নিয়ে ওপেন হবে, দেখেন একটা হচ্ছে লগ ইন ডট জাভা, এই যে এইখানে আমরা হচ্ছে জাভা কোড গুলা লিখবো, এবং আপাতত ও কিছু কোড লিখেও রাখছে, যদিও আমি এই কিছু কোডই বুঝতেছি না, তাই না? কিছুই তো বুঝতেছি না এখানে, বাট ও কিছু জিনিস লিখে রাখছে আপনি যখনই ওপেন করছেন তখন। আর এটা হচ্ছে লগ ইন অ্যাক্টিভিটি আন্ডারস্কোর লগ ইন লগ আন্ডারস্কোর ইস ইন ডট এক্সএমএল। এটা তার মানে এটা হচ্ছে আমি যে যেখানে এক্সএমএল কোডটা লিখবো, তাই না? এখন তো স্ক্রিনটা এরকম, আর এখানে কোড লিখবো কোথায়? এক্সকিউজ মি, স্ক্রিনটা এরকমের, তাহলে এখানে লিখবো কোথায় কোড? এই যে টেক্সট নামে পাশেই দেখেন আরেকটা জিনিস আছে, এটাতে দিলে ডিজাইন আর এটাতে দিলে টেক্সট। তার মানে হচ্ছে আপনি এখানে মনের মাধুরী মিশিয়ে ডিজাইন করবেন, আর ওই দিক দিয়ে ও অটোমেটিক কোড জেনারেট করে দিবে, আপনাকে এখানে কিছুই করা লাগবে না। আপনি শুধু ঠিক করবেন যে আমি যে অ্যাক্টিভিটিটা যে জিনিসটা ইউজারকে দেখাতে চাচ্ছি ওটা কি রকমের হবে। এবার ধরেন গত ক্লাসে আমরা ছোট্ট একটু কাজ করছিলাম, ওটা হচ্ছে একটা লগ ইন পেজ বানাইছিলাম, ডিজাইন করছিলাম, বানাই নেই আসলে, ডিজাইন করছিলাম। তো এখন যদি আমরা ওইরকম একটা লগ ইন পেজ ডিজাইন করতে যাই, তাহলে কি করব, হ্যালো ভাই বলেন। আচ্ছা আচ্ছা, দেখেন আপনি যখন ডিজাইন করতে যাবেন আপনাকে হেল্প করবে হচ্ছে যে পাশে বহুত কিছু জিনিস দেয়া আছে, যেরকম স্ক্রল বার নিচে নামাইলে বহুত কিছু দেয়া আছে, তাই না? এখন এই জিনিসগুলো কি কি, এই জিনিসগুলা সবকিছুই আমাদের জানতে হবে না, বা সবকিছুই জানা ইম্পর্টেন্ট না, তবে 99% জানা ইম্পর্টেন্ট। ওই 1% আমরা যখন এক্সট্রিম লেভেলে কাজ করতে যাব তখন দরকার। এক্সট্রিম লেভেলে বলতে ধরেন আপনি অ্যান্ড্রয়েড স্টুডিওর মধ্যে কিছু একটা বানাবেন, ওই ক্ষেত্রে। যাই হোক, আমরা ওইদিকে না যাই। তো এখন লেআউট, দেখেন লেআউট বলতে কিছু জিনিস দেয়া আছে। এই লেআউট কি জিনিস, ফার্স্টে আমরা আসি লেআউটে। এখানেও তো লেআউটই লেখা ছিল, তাই না? এই লেআউটের ভিতরে দেখেন, একটু দেখেন, মেইন জিনিস থাকবে হচ্ছে এই তিনটা। এই জিনিসগুলো বলা হয়নি মেইন আপনার। জি, ওপেন হয় নাই। কি বলে? ভাই বড় বললেন ভাই। আমাকে স্কোর করা লাগবে।
আপনাদেরটা ঠিক আছে? আচ্ছা দেখেন, মেইনলি এরকম তিনটা থাকবে, হ্যাঁ, তিনটা ফোল্ডার থাকবে। একদম উপরে যেটা, ওটার নাম হচ্ছে ম্যানিফেস্ট। এই ম্যানিফেস্টের কাজ কি? ম্যানিফেস্টের কাজ হচ্ছে যখনই আমি নতুন কিছু একটা নিয়ে আসতেছি, ধরেন নতুন একটা অ্যাক্টিভিটি আনলাম, আপনি শুরুতে যেই, মানে আমি যখন শুরুতে ওপেন করছি একটা প্রজেক্ট, তখন তো একটা জাভা ফাইল আর একটা এক্সএমএল ফাইল নিয়ে ওপেন হয়েছে, তাই তো? এই দুইটা জিনিসকে সে অটোমেটিক ম্যানিফেস্টে রেজিস্ট্রেশন করে নেয়। ধরেন ম্যানিফেস্ট হচ্ছে এরকম একটা জিনিস, যেটা ধরেন রেজিস্ট্রেশন খাতা। এখন নতুন কোনো স্টুডেন্ট আসলে ওইটাতে আগে এন্ট্রি দিয়ে আসতে হবে। তো এটা হচ্ছে অ্যান্ড্রয়েডের জন্য রেজিস্ট্রেশন। আপনি যখনই নতুন কিছু নিয়ে আসবেন, এই ম্যানিফেস্টে ওকে হচ্ছে অ্যাড করে দিতে হবে। আমরা ম্যানিফেস্টের চেহারা একটু দেখে আসি। ভিতরে লেখা আছে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ডট এক্সএমএল, তাই না? তার মানে এটা একটা এক্সএমএল ফাইল। এখন যদি তাকায় দেখেন, তাহলে এই যে জিনিসটা এরকমের। এখানে দেখেন আমি একটা অ্যাক্টিভিটি নিয়েছিলাম, ওই অ্যাক্টিভিটির নাম কি দিয়েছিলাম? লগ ইন। ও ডট ডট লগ ইন দিয়ে রেজিস্ট্রেশন করে নিছে অটোমেটিক। এরপরে নিচে একটা লেভেল দেওয়া আছে, এটাও ওর নিজের বানানো। এটার কি কাজ আমি জানি না। তো এই অ্যাক্টিভিটিটা শেষ হয়েছে এই পর্যন্ত, ঠিক আছে? এখন আপনি যদি নতুন আরেকটা অ্যাক্টিভিটি নেন, ওই নতুন অ্যাক্টিভিটির ভিতরেও এরকম কিছু একটা করে নিবে। শুধু ওই নতুন অ্যাক্টিভিটিটার ভিতরে এই যে এই কয়েকটা লাইন থাকবে না, মানে ইন্টেন্ট, তারপর হাইপেন দিয়ে ফিল্টার, এই জিনিসটা থাকবে না। এতটুকু আসে? না, না, আসছে, সবার আসছে এটা। আচ্ছা দেখেন, এখন আমি যদি আরেকটা অ্যাক্টিভিটি ওপেন করি, আরেকটা যদি অ্যাক্টিভিটি নেই, তাহলে এই জিনিসটা থাকবে না। এখন এটা তো আপনারা দেখেন নাই, শুধু আমার কথা শুনে আপাতত বিশ্বাস করেন, এটা ঘটবে জিনিসটা। তা এখন ইন্টেন্ট ফিল্টার এই জিনিসটার মানে কি তাহলে? এই জিনিসটার মানে হচ্ছে এইটুক জায়গা যে অ্যাক্টিভিটির ভিতরে থাকবে, এই দুই তিনটা লাইন যে অ্যাক্টিভিটির ভিতরে থাকবে, ওই অ্যাক্টিভিটিটা লঞ্চ করবে ফার্স্টে। ওই অ্যাক্টিভিটিটা সবার আগে লঞ্চ করবে, বুঝছেন? মানে আপনি যখন অ্যাপসে ক্লিক করবেন, তখন ওই অ্যাক্টিভিটিটাই ওপেন হবে যে অ্যাক্টিভিটির ভিতরে এই কয়েকটা লাইন থাকবে, বুঝছেন? আচ্ছা, তাহলে আমরা এটা মানে আমরা এটা শিখে রাখলাম। এই যে এখানে দেখেন লিখছে ক্যাটাগরি ডট
লঞ্চার, তার মানে এই অ্যাক্টিভিটিটি হবে লঞ্চার অ্যাক্টিভিটি। ঠিক আছে, তো আমরা হ্যাঁ না, ধরেন আপনি মেইন ছাড়া অন্য আরেকটা ওপেন করাতে চাচ্ছেন শুরুতে, তো কি করবেন, আপনি ম্যানিফেস্টে এসে ঢুকবেন, দেখবেন যে ম্যানিফেস্টে আপনার ওই অ্যাক্টিভিটিটার মানে কি বলে আহ, ইয়ে করা আছে, মানে রেজিস্ট্রেশন হয়ে গেছে। আপ- আপনি যখনই কিছু একটা মানে একটা অ্যাক্টিভিটি ওপেন করছেন নতুন, তাহলে আপনার ওই অ্যাক্টিভিটির হচ্ছে রেজিস্ট্রেশন হয়ে যাবে এরকম ভাবে। এই অ্যাক্টিভিটি এই শুধু এই 4টা লাইন থাকবে, অ্যাক্টিভিটি দিয়ে শুরু, অ্যাক্টিভিটি দিয়ে শেষ, মাঝখানে এই 2টা জিনিস থাকবে। ঠিক আছে, তো ওই নতুন অ্যাক্টিভিটিটা কিন্তু লঞ্চ করবে না। এখন আপনি চাচ্ছেন যে না, আমার ওই নতুন অ্যাক্টিভিটিটা সবার আগে লঞ্চ করুক, আমরা এরকম কাজ করব, তাহলে দেখবেন। তো এখানে এসে কি করব, শুধু ওই যে কথাগুলা এগুলাকে এরকম করে এনে রেখে দিব, পেস্ট করে দিব, এখান থেকে নিয়ে ওইটার ভিতরে পেস্ট করে দিব, তাইলেই ও শুরুতে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ ওই অ্যাক্টিভিটির ভিতরে দেখেন, ইয়াটা দেখেন একটু, অনেকে আবার এই যে এখানে দিয়ে দেয়, এখানে দিলে কিন্তু সে কাজ করতে পারবে না, বড়সড় ইরোড দিয়ে আপনার অ্যাক্টিভিটি অফ হয়ে যাবে, কোডে কোনো ভুল নাই কিন্তু হঠাৎ করে অফ হয়ে যেতেছে আর কি, মানে ও শুরুই করতে পারবে না আর কি, কারণ ওকে তো কোনো ডিরেকশন দেওয়া নেই। ঠিক আছে, এই জন্য আর কি। তো যাই হোক, ম্যানিফেস্ট দেখলাম আমরা, ওর কাজ শুধু একটাই, রেজিস্ট্রেশন। এরপর হচ্ছে জাভা, এখানে আপনি যতগুলা অ্যাক্টিভিটি খুলবেন সবগুলো অ্যাক্টিভিটির এগেনস্টে এরকম করে এই সি দিয়ে, সি মানে ও বোঝাচ্ছে ক্লাস, এই সি দিয়ে এরকম করে যদি আমি নতুন কোনো অ্যাক্টিভিটি নেই বা নতুন কোনো ক্লাসও বানাই, জাভা ক্লাস, শুধু ক্লাস, আমাদের মাঝে মাঝে এরকম হবে যে কোনো এক্সএমএল ফাইল লাগবে না, শুধু জাভার যে পোর্শনটা, জাভার যে পার্টটুক, এই পার্টটুক আমার লাগবে। ঠিক আছে, অথবা জাভার পার্টটুক লাগবে না, শুধু এক্সএমএল পার্টটুক লাগবে। এরকম কাজ আমরা পরের ক্লাসেই করা শুরু করে দিব ইনশাল্লাহ। তখন দেখবেন যে এখানে এরকম মানে সিকোয়েন্সিয়ালি একটার পর একটা একটার পর একটা থাকে আর কি, বা চলে আসবে। এরপরে এখানে আরইএস নামে একটা ফোল্ডার আছে, এটার মানে হচ্ছে আরইএস মানে হচ্ছে রিসোর্স। এটার ভিতরে আপনার যাবতীয় যতগুলো রিসোর্স দরকার সবগুলোই থাকবে। কিরকম, ধরেন আপনি একটা ইমেজ দিতে চাচ্ছেন, যে ইমেজটা শুধু আপনারই বানানো, আপনি গ্রাফিক্স করছেন, আপনি গ্রাফিক্স করে কিছু একটা দিবেন, তাহলে ওই ইমেজটা রাখবেন কোথায়, এই রিসোর্স ফোল্ডারের ভিতরে। এখন রিসোর্সের ভিতরে যদি ঢুকি তাহলে দেখেন আরো 4টা ফোল্ডার, মানে 4টা ফাইল আর কি। এই 4টা ফাইলের আবার কাজ কি, তাহলে ফার্স্টে যেটা আছে ড্রয়েবল, এই ড্রয়েবলের ভিতরে আমরা মূলত ছবিগুলো রাখবো। দেখেন ও আপাতত 4টা ছবি রাখছে, 4টা ছবি না, ছবি একটাই, দেখেন একই নামে রাখছে বাট বিভিন্ন সাইজের, ও বিভিন্ন সাইজ বানায় রাখছে। এখন এই ছবিটা কিরকম, যদি আমি এখানে ডাবল ক্লিক করি তাহলে সে আমাকে দেখাচ্ছে এই ছবিটা হচ্ছে এরকমের, বুঝছেন। তো আপনি এখানে যদি কোনো ছবি নিয়ে আসতে চান তাহলে জাস্ট কপি করে এনে এখানে এনে পেস্ট করে দিবেন এই ফোল্ডারের উপরে। ঠিক আছে, ভবিষ্যতে আমরা এটা দেখব। আচ্ছা, তো এটা হচ্ছে একটা জিনিস, আরেকটা হচ্ছে লেআউট। এই লেআউট কি জিনিস, এটা তো আমরা দেখলামই, যে এখানে একটা এক্সএমএল ফাইল থাকবে, আমি ইউজারকে যে ভিউটা দেখাতে চাচ্ছি ওইটার কাজ করতে হবে আমার এই লেআউট ফাইলের ভিতরে, বুঝছেন। এরপর হচ্ছে মেনুস। মেনুস কি জিনিস, এই মেনুসে যদি যাই তাহলে আপনারা যখন কোডটা আমরা এই যে নতুন করে ওপেন করছি, কোনো কিছু লিখি নাই, তাই না, এতটুকু পর্যন্ত আমরা জানবো, বাকি এতটুকু পর্যন্ত আমরা জানবো না। এই যে জিনিসটা জানবো না ওইটা হচ্ছে মেনু। এখন এটার কি কাজ এটা আমরা ভবিষ্যতে শিখবো, এখন শিখবো না। ঠিক আছে, তো এই টোটাল জিনিসটা বাদ দিয়ে দিলাম, সাথে সাথে মেনুটাকেও বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে দিছে মানে ডিলিট করেন না আবার কেউ, মানে আজকের জন্য স্কিপ করলাম। এরপর হচ্ছে ভ্যালুজ। এই ভ্যালুজের ভিতরে 3টা জিনিস আছে। আচ্ছা, 3টা না, বেসিক্যালি একটা ফোল্ডার আছে, আরো কিছু হচ্ছে ফাইল আছে। তো এখানে কিছু জিনিস আছে, এটা হচ্ছে ওর নিজের বানানো, এটা হচ্ছে আপনাকে ডাইমেনশন দিয়ে দিচ্ছে, মানে আপনার অ্যাপসটার কিরকম আর্কিটেকচার কিরকম হবে। এখন এই ফাইলকে ভয় পাইলে আমার চলবে না, আমি আমার মতো করে কাজ করব, ও ওর মতো করে ঠিক হয়ে যাবে, আপডেট নিয়ে নিবে। ঠিক আছে, এরপরে হচ্ছে স্ট্রিং। এই স্ট্রিং কি জিনিস, এটাও একটা ফাইল, এখানে ধরেন আমি আমার অ্যাপসের ভিতরে কিছু লিখে ইউজ করব। যেমন আপনারা, আমি যখন এখন যদি আমি এই লগ ইন পেজে যাই তাহলে একটু ভালো করে তাকালে দেখবেন এখানে হ্যালো ওয়ার্ল্ড বলতে কিছু একটা লেখা আছে, দেখছেন, এটা ডিফল্ট হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। এখন এই হ্যালো ওয়ার্ল্ডটা ডিফল্ট আসছে কিভাবে, যদি আপনি এখানে দেখেন তাহলে দেখবেন যে
যদি আপনি এখানে দেখেন তাহলে দেখবেন যে এখানে হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে, তাই না? এখন আমি ক্লিক করাতে এটার কালার চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? খেয়াল করছেন কেউ? কালার চেঞ্জ হয়ে কি হয়ে গেছে, @string আন্ডার মানে কি বলে ব্যাকস্ল্যাশ হ্যালো আন্ডারস্কোর ওয়ার্ল্ড। এটার মানে হচ্ছে এই যে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা এটা স্ট্রিং নামের ফোল্ডারের ভিতরে কিছু একটা আছে। আচ্ছা আমরা এটা মানে কি বলে টেস্ট করে আসি। ধরেন এখানে হ্যালো ওয়ার্ল্ড লেখা না, এই নেমের ভিতরে লেখা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, আর এই মাঝখানে কিছু একটা লেখা। এখন মাঝখানে ধরেন আমি লিখলাম হচ্ছে যে বিয়া ম্যাড, এটা লিখলাম, ঠিক আছে? এই যে আমি লেখাটা লিখছি এটাকে যদি আমি আমার লেআউটে প্রিন্ট করাইতে চাই, যদি ইউজারকে দেখাইতে চাই, তাহলে এই লেখাটা আমার আর স্ক্রিনে লেখার দরকার নাই। আমি ওকে শুধু এই হ্যালো ওয়ার্ল্ড ধরে ডাকলেই ও মানে জবাবে বিএ ম্যাথ বলে সাড়া দিবে। ব্যাপারটা কি রকমের, যদি আমরা এখন হচ্ছে ইয়াতে যাই, লগ ইন পেজে যাই, এখানে দেখেন @স্ট্রিং মানে স্ট্রিং এর ভিতরে হ্যালো ওয়ার্ল্ড আইডিতে যে লেখাটুক আছে তুমি ওইটাকে অ্যান্ড্রয়েডের টেক্সট হিসাবে সেট করে দাও। মানে এই যে একটা টেক্সট ভিউ, এই টেক্সট ভিউর ভিতরে কিছু একটা টেক্সট শো করবে, তো ওই টেক্সটটা কি হবে ওইটাকে আমি আইডি ধরে ডাকছি। আমি এর আগেও বলছিলাম যে দিয়ে যেটা শুরু হবে ওইটা বুঝে নিবেন যে ওইটা অ্যান্ড্রয়েডের নিজস্ব কিছু একটা, নিজস্ব কোনো একটা রিসোর্সকে আমি ইউজ করতেছি, ঠিক আছে? তো আমি আসলে দেখেন আমি এখানে কোথাও কিন্তু লিখি নাই বিএম অ্যাড, কিন্তু আমার ডিজাইনে আমাকে সে দেখাচ্ছে বিএম অ্যাড। আচ্ছা এখানে একটু ক্ল্যাশ লাগছে। আপনি স্ট্রিংটা আছে কোথায় আগে দেখেন, ভ্যালুজে, এতে স্ক্রিনে দেখেন ভ্যালুজের ভিতরে এখানে স্ট্রিং এ যান আগে। কি এই যে অ্যাক্টিভিটি লগইন, হ্যাঁ এই যে এখানে যে স্ট্রিংটা দেখাচ্ছে এটা, এটা আপনার ওইখানে টেক্সট ভিউ নেওয়া হয়নি। আচ্ছা আমি আসতেছি আপনার কথায়। আচ্ছা এখানে দুইটা টেক্সট ভিউ হয়ে গেছে তো এই জন্য একটু কনফ্লিক্ট খাচ্ছে। দেখেন ডিজাইনে যদি যাই তাহলে ও আমাকে বিএম এর দেখাচ্ছে, বুঝছেন? তাহলে এই জিনিসটা কেন দেখালাম, এটা হচ্ছে আমি যখন অনেক বড় কিছু লিখতে হবে তখন আমি অনেক বড় কিছু যদি এখানে লিখি, আপনি যদি ইক্লিপসে লিখতে যান এই এক্সএমএল ফাইলের এখানে কিন্তু আপনি এখানে এটা না লিখে এখানেও আপনি শো করে দিতে পারবেন। ধরেন আমি লিখলাম ক্রিয়েটিভ আইটি লিখছি, এখন ও আমাকে এখানে ডিজাইনে শো করবে ক্রিয়েটিভ আইটি, দেখছেন? তার মানে আমি সরাসরি ইউজ করতে পারি, আবার ওইভাবেও ইউজ করতে পারি, কল করেও ইউজ করতে পারি, বুঝছেন? আমি স্ট্রিং ফাইলের ভিতরে অনেক বড় কিছু লিখে ছোট্ট একটা নাম দিয়ে ওকে কল করে দিতে পারি এখানে, আবার আমি ইচ্ছা করলে এখানে অনেক বড় কিছু লিখতে পারি। এখন আপনি যদি এখানে 10 লাইনের কিছু একটা লেখার দরকার হয়, ইউজারকে দেখানোর দরকার হয়, তাহলে দেখেন আপনি এখানে 10 লাইনই লিখতে হবে। এর চেয়ে ভালো না আমি 10 লাইন স্ট্রিং নামে ব্যাক এন্ডে একটা ফাইল আছে, একটা ফোল্ডার আছে বা একটা ফাইল আছে, ওটার ভিতরে আমি এখানে 10 লাইন 20 লাইন লিখে রাখছি, এটা কেউ দেখবে না। এবার এটাকে জাস্ট ছোট্ট একটা নাম দিয়ে এখানে কল করে দিছি, চলে গেল, বুঝছেন? দুইটা ওই জানা থাকা ভালো। আর যদি আপনারা কেউ মানে ইয়াতে ইক্লিপসে কাজ করতে যান তাহলে হচ্ছে এই মানে আমি যেমন এখানে সরাসরি লিখে দিচ্ছি ক্রিয়েটিভ আইটি, ও তো এখানে কোনো ইরর দিচ্ছে না, বাট ইক্লিপসে বড়সড় একটা ইরর দিয়ে বসে থাকবে, আপনাকে এভাবে কাজ করতে দিবে না, স্ট্রিং হয়ে আপনাকে কাজ করতে হবে, বুঝছেন? ইরর বলতে এরকম একটা ইয়েলো সাইন দিবে আর কি, ওয়ার্নিং। আচ্ছা তারপর style.xml, এটা হচ্ছে যখন আমরা ওই যে বাংলা ফন্ট আনবো, তারপর ধরেন আমরা ইংরেজি লেখা পছন্দ হইতেছে না, আমি আমার নিজস্ব ফন্ট ইউজ করব, কোন একটা ফন্ট ধরেন রোমান থাকে, তারপর আরো অনেক ধরনের স্টাইল থাকে না, এই স্টাইল গুলাকে আমি এখানে এনে এই এক্সএমএল এর ভিতরে আমি পেস্ট করে দিব। ও ভিতরে কিভাবে থাকবে আমার দেখার দরকার নেই, আপনি জাস্ট পেস্ট করে দিবেন, ও ওর মতো আর্কিটেকচারে ও ওর মতো করে সাজিয়ে নিবে, ঠিক আছে? আপনি সাজাতে গেলে ইরোড দিতে পারে, ইরোড খাইতে পারেন, কারণ আপনার মনে থাকবে না, আপনি মানুষ, ওর কাছে দিয়ে দেন, ও কাজ করুক, ঠিক আছে? এরপরে আমরা এখান থেকে স্টাইলকে কিভাবে আমরা রিট্রিভ করতে হয় এটা অনেক পরের পরের ব্যাপার, আমরা ওইদিকে পরে যাব। তাহলে আপাতত এই ছিল হচ্ছে ঘটনা। আর যেটা বলা হয় না সেটা হচ্ছে যে গ্র্যান্ডেল স্ক্রিপ্ট। এই গ্র্যান্ডেল স্ক্রিপ্ট কি জিনিস, এটা হচ্ছে এই অ্যান্ড্রয়েড স্টুডিওতেই ফার্স্ট আসছে, ঠিক আছে? অ্যান্ড্রয়েড স্টুডিওতেই ফার্স্ট আসছে। এটা এমন একটা জিনিস, ও ধরেন আপনার ওই যে ব্লেন্ডার মেশিন দেখছেন না, আপনি কিছু একটা দিচ্ছেন ও এটাতে মেশিনে জুস বানায় সবাইকেই খাওয়াইতেছে,
ওই যে একটু আগে বলছিলাম যে ও এক লেয়ার থেকে শুরু করে ললিপপ পর্যন্ত সবগুলোতেই সাপোর্ট করবে। কেন সাপোর্ট করবে? বিকজ অফ এই গ্র্যান্ডেল। ওর ভিতরে এরকম অনেক কিছু দেয়া আছে যেটা হচ্ছে আপনি যাই লিখতেছেন বা যেভাবেই লিখতেছেন, যে ফরম্যাটে লিখতেছেন, ও এটাকে ভাঙতেছে, ভেঙে এরকম একটা পদার্থ তৈরি করতেছে যেটা সবাই খাইতে পারে। বোঝা গেছে? তাহলে ওর ভিতরে কি আছে খুইলাও দেখার প্রয়োজন মনে করি নেই কোনোদিন। আপনারা যদি ইচ্ছা করে দেখলে দেখতে পারেন। আচ্ছা, কোনটা? এটাকে একটা ফাইল বানায় সে আপনাকে দিয়ে দিছে। আপনি ধরেন ইক্লিপসে কিছু একটা প্রজেক্ট করছেন, এখন ইক্লিপসে তো গ্র্যান্ডেল ছিল না, তাহলে ইক্লিপস কি এখানে রান করবে না? করবে। তবে করানোর সময় ওকে যখন আপনি ওই কোডগুলো যখন এখানে আনবেন, কিভাবে আনবেন? আনার তো একটা সিস্টেম থাকতে হবে। আমি বলছিলাম যে আপনি যে কোডই লিখেন সবগুলো একটা ফোল্ডারের মধ্যে একটা মানে প্যাকেটের মতো করে থাকবে। হ্যাঁ, একটা প্যাকেজ থাকবে আর কি। এখন ওই আহ, আচ্ছা যাক, ওই প্যাকেজটাকে এনে যখন আপনি এখানে ছেড়ে দিবেন বা এখানে ছাড়তে হবে, এটা নির্দিষ্ট একটা প্রসিডিউর আছে। ওই প্রসিডিউরটা আমরা দেখব, শিখবো পরে। তো যাই হোক, আসেন আমরা তো আজকে ইয়ে করি একটা যে একটা লগ ইন পেজ গতদিন বানাইছিলাম, কিন্তু ওটাকে আমরা জীবিত করতে পারি নাই, শুধু আর্কিটেকচার দিয়েছিলাম। তো আজকে আমরা একটু জীবিত করে দেখবো যে ওটা জীবিত হয় কিনা। তো ফার্স্টে ডিজাইনে চলে যাই। এখানে দেখেন আমি কেটে দিছি দেখে এখানে আর কিছু নাই, ওইখান থেকে ইয়াটা কেটে দিছি। তো এখন আমার যদি লগ ইন পেজ আমি বানাইতে যাই, তাহলে আমার পেজটা কি রকমের হবে? আমি চাচ্ছি যে ধরেন ফেসবুকে লগ ইন ফর্মের কথাই চিন্তা করেন। এখানে লেখা থাকে ইউজার নেম, এখানে এরকম একটা বক্স, এরপরে পাসওয়ার্ড, তারপরে এরকম একটা বক্স নাকি? এরপরে তো ডেফিনেটলি এখানে কিছু একটা ইয়ে দিতে হবে, বাটন দিতে হবে, ধরেন সেন্ড বাটন দিলাম একটা, বা কিছু একটা দিতে হবে যেটাতে দিলে পরে ও ভ্যালুগুলো নিয়ে অন্য কোথাও চলে যাবে নাকি? যদি এখানে কিছু না দিই তো ইউজার কি কিছু বুঝবে? আচ্ছা, তো এখন এটাকে যদি আমি করাইতে যাইতে কি করতে হবে আমার? মানে বক্স আনতে হবে, তাই তো? মিনিমাম দুইটা বক্স আনতে হবে। এখন এই দুইটা বক্স আমি আনবো কিভাবে? এই বক্স গুলা কোথায় পাওয়া যাবে? এই যে যতগুলা জিনিস আপনার লেআউটে দরকার, আপনাদের আগে থেকে যারা অ্যান্ড্রয়েডে কাজ করে, যারা অ্যান্ড্রয়েড বানাইছে, ওই বানানো থেকে শুরু করে আজকে পর্যন্ত যতগুলা জিনিস এখানে দরকার হইতে পারে, এই সবগুলা জিনিস আশেপাশে দিয়ে দিচ্ছে আপনার। আপনি এখান থেকে জাস্ট টেনে এনে ছেড়ে দিবেন। যা দরকার হবে আপনার, আপনি এখানেই পাবেন। অন্য কোনো দিকে যাওয়া লাগবে না, কোনো কিছু চিন্তাও করা লাগবে না। তা আমার আপাতত আমি যেটা চাচ্ছি যে আমার এরকম একটা বক্স থাকবে, যে বক্সই ইউজার লিখতে পারবে। দুইটা জিনিস আপনি লিখা শো করানোর জন্য দুইটা জিনিস ইউজ করতে পারেন। একটা হচ্ছে এই যে উপরে দেখেন উইজেডের ভিতরে। আচ্ছা, ফার্স্টে লেআউট থেকে আসি। এই লেআউট কি জিনিস? মানে এই জিনিসগুলো একটু ডিসক্রাইব করে দিই। লেআউট হচ্ছে এরকম একটা জিনিস যে আপনি তো একটা অ্যাক্টিভিটি শো করাতে চাচ্ছেন, এখন ওই অ্যাক্টিভিটিটা কিছু একটার উপর ডিপেন্ড করে আপনার সামনে মানে ইউজারের সামনে আসবে। তো যে জিনিসটার উপর ডিপেন্ড করে সামনে আসবে ওইটাকে আমরা বলতেছি লেআউট। একটু যদি চিন্তা করেন, দেখেন কালকে আমার একটা ফ্রেন্ড ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে দোস্ত কাজ করতে যাচ্ছি, এখন একটা ইমেজ নিয়ে কাজ করছি, ইমেজটা আমার ফোনে ঠিক আছে, বাট আমার এই ফোনের চেয়ে স্ক্রিন রেজুলেশন একটু ভালো, বা বড় স্ক্রিনে নিলে স্ক্রিন মানে ইমেজটা ফেটে যাচ্ছে। তো এটার সিস্টেম মানে এটাকে কি করতে হবে? আসলে ও যেটা করছে সেটা হচ্ছে ও মানে লেআউটটাকে ও ঠিক মতো বোঝা নেই। লেআউটের একটা ব্যাপার আছে, ধরেন আপনি যখন আপনার একটা অ্যাক্টিভিটি ওপেন করতে যাচ্ছেন, তখন আপনি আপনার অ্যাক্টিভিটিকে বলে দিচ্ছেন যে তুমি এই যে ফোনের যে স্ক্রিন, এই ফোনের স্ক্রিন অনুযায়ী তুমি শো করো, বা তুমি মানে নিজেকে প্রেজেন্ট করো ওর স্ক্রিন সাইজ অনুযায়ী। এখন সাইজ তো আর সে জানে না আগে থেকে নাকি? সাইজটা তো তাকে বলে দিতে হবে, রেসপন্সিভ। হ্যাঁ, ওই যে ওয়েবের ভাষা হচ্ছে রেসপন্সিভ। তো এটা ধরেন হচ্ছে আমার সাইজ। এখন এই সাইজটা চিনবে কে? এই সাইজটাকে চিনবো হচ্ছে লেআউট। কিভাবে চিনবো এটা তো আমরা পরে যাই। একে যে মানে যে চিনবে হচ্ছে সাইজটা, ফোনের সাইজটা, ও হচ্ছে লেআউট। এবার এই আমি যা করব এখানে এই লেআউটের ভিতরে করব, ঠিক আছে? এখন এখানে ধরেন একটা বক্স আনছি, এই বক্স কিন্তু স্ক্রিন সাইজ চিনবে না, ও চিনবে লেআউট। আর লেআউট চিনবে স্ক্রিনকে, বুঝছেন? তাহলে এখন এই যে এরকম এখানে অনেকগুলো লেআউট দেওয়া আছে, ফ্রেম লেআউট, লিনিয়ার লেআউট দুইবার আসছে কেন? ওই মাঝখানে ব্র্যাকেট আবার দিয়ে দিছে হরিজন্টাল আর ভার্টিক্যাল, তাই না? তার মানে হরিজন্টাল মানে কি বুঝেন তো? লম্বা লম্বি, আর ভার্টিক্যাল মানে হরিজন্টাল হলে জিনিসগুলো এরকম আর আসবে না, ভার্টিক্যাল হলে এরকম।
নাকি ভুল বলছি কিনা? উপরটা হরিজন্টাল, একটু ভালো করে আমরা এখানে দেখতে পারবো। যাই হোক, আচ্ছা এখানে দেয়াই আছে, দেখেন এই যে ভাগ করে দেয়া আছে, এটা হচ্ছে হরিজন্টাল। ও হচ্ছে লেআউটটাকে, আপনি যেটা বলতেছেন এটাও ঠিক, তবে এটা ডিফারেন্স আছে। দেখেন আমি লেআউটের কথা বলতেছি, এই লেআউটের ভিতরে আপনি যদি এরকম দুইটা জিনিস নিয়ে আসেন, ধরেন দুইটা বক্স আমি নিয়ে আসতে চাচ্ছি, একটু ভালো করে খেয়াল করেন, এটা অনেক ইম্পর্টেন্ট জিনিস। এটা আমার হচ্ছে বক্স লেআউট, ঠিক আছে? এখন এটার ভিতরে আমি এরকম একটা বক্স আনতে যাচ্ছি, তাহলে ও কি করবে জানেন? ওই বক্সটাকে এনে একদম শুরুতে এটা না, এই বক্সটাকে এনে এইটুকু জায়গার মধ্যে রাখবে। এরপরে আরেকটা বক্স নিয়ে আসছে না, ও এটাকে যে এই পাশের এই জায়গাটাতে রাখবে, যদি এটা হরিজন্টাল হয়। আর যদি ভার্টিক্যাল হয় তাহলে ও কি করবে? ফার্স্টটাকে এখানে রাখবে, সেকেন্ডটাকে এখানে রাখবে। বুঝছেন? না উল্টা না, এটার ক্ষেত্রে ঠিক আছে, আমি যে বক্সগুলো নিয়ে আসতেছি এটার ক্ষেত্রে ঠিক আছে, বাট লেআউটের কথা চিন্তা করলে ঠিক নেই। আচ্ছা যাও, এগুলা নিয়ে টেনশন করার কিছু নাই। কাজ তো বুঝছেন কিভাবে কাজ করবে, ঠিক আছে? আচ্ছা এরপরে হচ্ছে টেবিল লেআউট। টেবিল লেআউট কি জিনিস? যে আমাদের মাঝে মাঝে একটা লেআউটে একটা টেবিল শো করা লাগতে পারে, বা মানে সিচুয়েশন এরকম হইতে পারে যে আমার টেবিল লেআউটটাকে ইউজ করা বেটার, তখন আমরা টেবিল লেআউট ইউজ করব। টেবিল রো আছে একটা, তারপর গ্রিড লেআউট, তারপর রিলেটিভ লেআউট। তো সবচেয়ে আপডেটেড ভার্সন বা সবচেয়ে মানে রিসেন্ট অ্যাড হয়েছে হচ্ছে এই রিলেটিভ লেআউট, এটা সবচেয়ে বেশি স্মার্ট, ঠিক আছে? তো আমরা রিলেটিভ লেআউট নিয়েই কাজ করব শুরুতে। তো রিলেটিভ লেআউট কি রকমের হয় একটু তাকায় দেখেন টেক্সটে, আমাদের এখানে একটা রিলেটিভ লেআউট নিয়ে আছে, এটাকে ও নিয়ে নিছে, বুঝছেন? এই যে রিলেটিভ লেআউট, এটাকে ও বাই ডিফল্ট নিয়ে নিছে। এখন এটার কাজ কি? এটাতে দেখেন অনেক কিছু দেয়া আছে, এই যে xml.tools, এই টুলসটাকে, টুলস মানে কি, মানে এরকম কিছু একটা যেটাকে সে ইউজ করবে হচ্ছে ওর ওর প্রয়োজনের স্বার্থে, ঠিক আছে? মানে টুলস বলতে আমরা তো নর্মালি এরকমই কিছু বুঝি, মানে যন্ত্রপাতি টাইপস কিছু একটা। তা আমরা এটাকে টুলসে আমরা কখনোই হাত দিব না, আমরা যে লেআউটই নেই এই টুলসে হাত দিব না। এরপরে আসেন এই লেআউট উইথ, এটার মানে হচ্ছে আপনি যে লেআউটটাকে নিচ্ছেন ওর উইথ কতটুকু হবে, মানে ওর মানে কি বলে কতটুকু প্রশস্ত হবে। ওই যে আমরা যখন ওয়েবে কাজ করতাম বা ওয়েবে যারা যারা কাজ করতাম 100% দিয়ে কাজ করতাম, তাই না? অথবা 80% সামথিং রেসপন্সিভের জন্য। হ্যাঁ, এখন এইখানে দেখেন ও অটোমেটিক যেটা নিয়ে নিছে সেটা হচ্ছে ম্যাচ প্যারেন্ট। এই ম্যাচ প্যারেন্ট মানে হচ্ছে গতদিনে এটা একটু মানে বোঝাইছিলাম, একটু খেয়াল করেন এই ছোট ছোট জিনিসগুলো অ্যাভয়েড মানে আমরা অ্যাভয়েড করে যাব না, অনেকে অ্যাভয়েড করে যায়, আমি যাবো না এই জন্য যে আমি চাচ্ছি আপনারা ভালো কিছু করেন। লেআউট উইথ মানে হচ্ছে এই যে আপনি যে লেআউটটা নিছেন, আমি ফার্স্টে বলছিলাম যে লেআউট চিন্তা হচ্ছে আপনার স্ক্রিনকে, স্ক্রিন সাইজ যা হবে ও ও অনুযায়ী বসে যাবে, ঠিক আছে? আপনি যদি এখানে ম্যাচ প্যারেন্ট দেন, এই ম্যাচ প্যারেন্ট মানে হচ্ছে লেআউটের প্যারেন্ট হচ্ছে আপনার ডিভাইস, লেআউটের প্যারেন্ট হচ্ছে আপনার মোবাইল। এখন আপনার মোবাইলের উইথ যতটুকু আছে আপনি যদি এখানে ম্যাচ প্যারেন্ট দেন তাহলে ও কি করবে? ওই ডিভাইসের টোটাল জায়গাটাকে ও নিয়ে নেবে ম্যাচ প্যারেন্ট দিলে। এই ম্যাচ প্যারেন্ট ছাড়া আরেকটা আছে ফিল প্যারেন্ট, যে দেখছেন ফিল প্যারেন্ট চলে আসছে। ফিল প্যারেন্ট দেয়া মানে হচ্ছে সেটা যে ও হচ্ছে আপনার এই প্যারেন্টকে ফিল করবে, মানে ওর যে প্যারেন্ট লেআউটের যে প্যারেন্ট, লেআউটের প্যারেন্ট কে? ফোন, মোবাইল ফোন, আপনার ফোনের ডিভাইস। এরপরে হাইট কিরকম? হাইট এখানে ম্যাচ প্যারেন্ট দেওয়া আছে, মানে ও যতটুকু হাইট আছে অতটুকু নিয়ে নিবে। এখন ধরেন আমার এরকমের দরকার হলো যে আমার এই লেআউটটার ফুল হাইট আমি দিব না বা ফুল উইডথ আমি দিব না, ওর যতটুকু জায়গা দরকার ও ততটুকুই নিবে। তাহলে কি করব? এরকম মাঝে মাঝে দরকার হবে না? তাহলে হচ্ছে র্যাপ কন্টেন্ট, আপনি এখানে ডব্লিউ লিখলেই ও নিয়ে চলে আসবে র্যাপ কন্টেন্ট, ঠিক আছে? এটা মানে হচ্ছে ও যতটুক মানে জায়গা দরকার, ওর ঠিক যতটুকু জায়গা দরকার ও অতটুকু জায়গায় নিবে, ঠিক আছে? এরপর হচ্ছে প্যাডিং দিছে, বিভিন্ন ধরনের প্যাডিং। প্যাডিং তো বুঝান, মানে এখানে এই প্যাডিং লেফট বলতে হচ্ছে লেফট সাইডে কতটুকু জায়গা ও ফাঁকা রাখবে, হ্যাঁ মার্জিন। প্যাডিং রাইট, টপ, বটম, এই জিনিসগুলো, ঠিক আছে? এখন এগুলো যদি আমি না দেই কোনো সমস্যা নেই, থাকলেও কোনো সমস্যা নেই। দেখেন কোন রকম চেঞ্জ হয়েছে? কোন রকম চেঞ্জ হয়নি, ঠিক আছে? এখন
মানে মার্জিন আমরা অনেক সময় বাধ্যতামূলক দিব, কেন? আমার স্ক্রিনের সাইজটাকে সুন্দর বানানোর জন্য। আর অনেক সময় আমরা দিব না, মানে যেভাবে ইচ্ছা, এটা আমাদের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? বাট ও ইনিশিয়ালি ও এটা নিয়ে নেয়। আচ্ছা, আর এই যে টুল কনটেক্সট, এটা হচ্ছে যে মানে টুলটা কার জন্য দরকার, মানে ও কোথা থেকে নিয়ে আসছে। ওই যে আমরা ম্যানিফেস্টে দেখছিলাম, ও লগ ইন মানে আমার এই অ্যাক্টিভিটিটাকে চিনতেছে ডট লগ ইন দিয়ে, তাই না? ও এই কনটেক্সটটাকে শুধু এটার জন্য ইউজ করবে। আপনি যদি এটাকে কপি করে আরেকটা কোডে নিয়ে যান এবং ওইটার নাম যদি লগ ইন না থাকে, তাহলে এটা কাজ করবে না, বুঝছেন? আচ্ছা, তো এবার আমরা আবার ডিজাইনে চলে যাই। এখানে আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা দুইটা বক্স রাখবো, ঠিক আছে? এখন বক্স কি জিনিস? মানে বক্স আমরা রাখবো কি জন্য? রাখবো হচ্ছে ইউজারকে লিখতে দেওয়ার জন্য। ইউজার তো ওর নাম টাইপ করবে নাকি? এখন একটু খেয়াল করে দেখেন যে যখন আপনারা এই অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপস গুলো ইউজ করেন, দেখবেন যে মাঝে মাঝে হচ্ছে আপনি একটা মানে বক্সের মধ্যে গিয়ে ক্লিক করলে নিচ থেকে একটা কিবোর্ড উঠে আসে, তাই তো? এই যে কিবোর্ডটার চেহারা এক এক সময় এক এক রকমের হয়। অনেক সময় দেখবেন যে শুধু নাম্বার থাকে, অনেক সময় হচ্ছে এবিসিডি এরকম সবকিছু থাকে, অনেক সময় দেখবেন এবিসিডি থাকে, নিচে আবার ওই যে ডট কম তারপর @ এই বাটন গুলো থাকে, তাই না? দেখছেন? না দেখলে আরেকটু খেয়াল করে দেখে নিন। যখন যে রকমের দরকার, তো ওই জিনিসগুলাকে ও সেন্স করে কিভাবে, ও কিভাবে বোঝে? এটা কিছুই না, এটা বোঝা হচ্ছে যে এখান থেকে যখন আমি ফিল্ড গুলো ওকে দিয়ে দেই। আপনি এই যে টেক্সট ফিল্ডের ভিতরে যতগুলা জিনিস আছে, এই সবগুলা জিনিসই হচ্ছে আপনি যখন এখান থেকে কিছু একটা টেনে এনে ছেড়ে দিবেন। ধরেন আমরা এখানে পার্সন নেম, আমরা তো এখানে ইউজারের নামই নিব নাকি? এই পার্সন নেম লিখা যে বক্সটা, এটাকে এনে এখানে ছেড়ে দিলাম। তাহলে দেখেন ও নিজে নিজে এই যে নিচে হচ্ছে নেম দিয়ে কিছু একটা লিখে রাখছে, তাই তো? এখন ধরেন আপনি যদি এটাকে নিয়ে আসেন, তাহলে যে কিবোর্ডটা আসবে, এটা তো হচ্ছে একজন মানুষের নাম লেখার জন্য যা যা কিছু থাকা দরকার সবই থাকবে ওই কিবোর্ডে, ঠিক আছে? এরপরে ধরেন এরপরে দরকার হচ্ছে কি আমার পাসওয়ার্ড। এই যে পাসওয়ার্ড নামে একটা ফিল্ডই ও ক্রিয়েট করে রাখছে, আপনি এটাকে টেনে এনে এখানে ছেড়ে দেন। আসুক, আসুক, মাঝখানে আসুক, আমি বলতেছি এটা আসুক, সমস্যা নেই। আচ্ছা, তো এই পাসওয়ার্ড চলে আসছে। এখন দুইটার জন্য দুই রকমের কিবোর্ড উঠবে, ঠিক আছে? আবার এক রকমেরও হইতে পারে, আমি এটা জানি না, মানে জানি না বলতে এটা আমরা কাজ করে শিখবো। আচ্ছা, তো এরপরে আরো অনেক কিছু আছে, দেখেন পাসওয়ার্ড নিউমেরিক। এই পাসওয়ার্ড নিউমেরিক দিলে একটু চেঞ্জ হবে। কি রকম নিউমেরিক? মানে হচ্ছে আপনার শুধু ম্যাথমেটিক্যাল নাম্বার গুলা, শুধু নাম্বার। আপনি ওই পাসওয়ার্ডে কোনো ডিজিট মানে কোনো এবিসিডি কিছু লিখতে পারবেন না এই বক্সটা নিয়ে গেলে, ঠিক আছে? তো তখন এটার পাসওয়ার্ড, এটার কিবোর্ডটা আবার চেঞ্জ হয়ে যাবে, তাই না? এটা তো আমরা বুঝতেছি। তো এরকমের এখানে যা যা কিছু আছে, ইমেলের জন্য এক রকমের উঠবে, ফোনের জন্য এক রকমের উঠবে, এরকম এক একটার জন্য এক এক রকমের উঠবে, ঠিক আছে? আচ্ছা, তো এগুলো নিয়ে আমরা ভবিষ্যতে কাজ করে দেখবো বা আপনারা বাসায় কাজ করে দেখবেন। তো আপাতত আমরা এই দুইটা বক্স নিয়ে কাজ করে দেখি। এখন উপরের বক্সে নেম, নেম নিচে লেখা আছে, ইউজার বুঝলো যে আমার এখানে নামটা টাইপ করতে হবে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে দেখেন এখানে টেক্সট ভিউ নামে একটা জিনিস ছিল। আমি অনেকে আবার দেখবেন আপনারাও মাঝে মাঝে গুলা যাবে যে টেক্সট ভিউ নিয়ে কাজ করব নাকি এই যে প্লেন টেক্সট নিয়ে কাজ করব নাকি পার্সন নেম নিয়ে কাজ করব। আমি কিছু একটা লেখা দেখাইতে চাচ্ছি, ইউজারকে কিছু একটা লিখা দেখাইতে চাচ্ছি। ধরেন আমি নেম জিনিসটাই যদি এই বক্সের নিচে না দেখায়, উফ, খুবই খারাপ জিনিস এটা। উফ। আচ্ছা, আমি ধরেন এই নেমটা এই বক্সের ভিতরেই তো লিখা, তাই না? আমি চাচ্ছি যে ওই যে যেভাবে ডিজাইন করছি ওইভাবে ইউজার নেমটা উপরে থাকবে আর নিচে হচ্ছে এরকম একটা বক্স থাকবে। তাহলে দেখেন আমার দুই জায়গায় কিন্তু দুই ধরনের বক্স কাজে লাগতেছে। এখানেও আমার একটা বক্স আনতে হবে, এখানেও একটা বক্স আনতে হবে, তবে এই বক্সে ইউজার কিছু লিখতে পারবে না, আর এই বক্সে ইউজার লিখতে পারবে। তো ইউজার যেটাতে লিখতে পারবে ওইটা হচ্ছে এই যে আমার টেক্সট ফিল্ডের ভিতরে যতগুলা জিনিস আছে এগুলা ইউজার এডিট করতে পারবে, ইউজার কাজ করতে পারবে, এখানে লেখালেখি করতে পারবে। আর এই যে উপরের যে জিনিসগুলো আছে এগুলাতে ইউজারের হাত দেওয়ার কোনো ক্ষমতা নেই। আপনি যা লিখে দিবেন তাই ওকে মেনে নিতে হবে, বুঝছেন? তাহলে আমরা ওই নেম লেখার জন্য এখান থেকে একটা কিছু একটা টেনে নিয়ে ওর মধ্যে দেব, ওর পাশে টেনে নিয়ে কি নেমের মধ্যে দেব। আমি আসতেছি এই কথা।
আচ্ছা, এই যে এখানে যদি আমি কিছু একটা লিখে দিই, ধরেন নেমটাকে আমি এখানে লিখে দিতে চাচ্ছি, তাহলে ও নিয়ে যাবে। হ্যাঁ, এই যে এখান থেকে একটা টেক্সট ভিউ নিয়ে গেছি আমি, এই টেক্সট না, নেমের মধ্যে না। এই যে এখানে একটা কথা আছে দেখেন, একটু আগে আমি বলছিলাম যে রিলেটিভ লেআউটটা স্মার্ট। কেন স্মার্ট জানেন? বিকজ অফ দ্যাট, আমি এই রিলেটিভ লেআউটে, মানে যদি লেআউটটা রিলেটিভ হয় তাহলে দেখেন এই যে নেমটা এখানে ছেড়ে দিছি না, ও নিজে নিজে, আমি যে এখানে নেম দিয়ে আরেকটা টেক্সট ফিল্ড নিয়ে আসছি, এই টেক্সট ফিল্ড আর এই নেমের মাঝখানে কতটুকু জায়গা ফাঁকা আছে এটাকেও সেন্স করে আপনার ব্যাকএন্ডে কোড লিখে ফেলছে। এটাকে যদি আমি আরেকটু টেনে এনে এখানে দিয়ে দেই তাইলেও ও এটা করে ফেলছে, ভিতরে কোড জেনারেট করে ফেলছে। ঠিক আছে, আচ্ছা আমরা কোডটা একটু দেখি আসলে জেনারেট করতেছি কিনা। দেখেন এই যে টেক্সট ভিউ, ও বলে দিছে যে এটা লেআউট অ্যালাইনমেন্ট। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন অ্যালাইনমেন্ট বটম, বটম মানে কি নিচের দিক থেকে, তাই না? নিচের দিক থেকে ও এডিট টেক্সটের, মানে এডিট টেক্সটের কতটুক নিচে থাকবে এটা এই যে @id তে সে লিখে রাখছে। ঠিক আছে, এভাবে করে ও নিজে নিজে এটাকে করে নেয়। ঠিক আছে, যদি এটা রিলেটিভ লেআউট হয়। তো রিলেটিভ ছাড়া আমরা মাঝে মাঝে দেখবেন লিনিয়ার নিয়ে কাজ করতেছি, লিনিয়ার নিয়েও খুব কাজ করার দরকার হবে এটা যখন আমরা দেখব তখন। কারণ এরকম এটার একটা প্রবলেম আছে, ধরেন আপনার অ্যাপসে অ্যান্ড্রয়েড স্টুডিওতে এখনো পর্যন্ত এটা দেখি নেই, ভয় পাওয়ারও কিছু নেই। আপনার অ্যাপসে ধরেন একরকম করে শো করতেছে, আরেকটা মোবাইলে নিয়ে গেছেন, আরেকটা মোবাইলে যদি ইনস্টল দেন তাহলে দেখা গেছে যে এটা একটার ভিতরে আরেকটা ঢুকে গেছে। এরকম হয় আর কি, হয়তো আগে, এখন এই অ্যান্ড্রয়েড স্টুডিওতে এটা হয় নাই এখনো পর্যন্ত। কোথায়? এটা নিয়ে এনে আপনি কোথাও এক জায়গায় ছেড়ে দেন, আগে স্ক্রিনের ভিতরে ছেড়ে দেন, ছেড়ে এরপরে কোথায় বসাবেন ওটা নিজের মতো করে ঠিক করেন। আচ্ছা, তারপর এখানে পাসওয়ার্ড। এখন আমি যদি চাই পাসওয়ার্ডের জন্য এখানে কিছু একটা নিয়ে আসতে পারি। এখানে একটু দেখেন, আমি এই যে নিউ টেক্সটের মতো এখানে কিছু একটা টেক্সট ভিউ নিয়ে আসে, এখানে আবার পাসওয়ার্ডটা লিখে দিতে পারি। ঠিক আছে, আপনি দেখেন নিউ টেক্সটের ভিতরে এই যে নিউ টেক্সট কোথায় আছে, এটা হচ্ছে নিউ টেক্সট, মানে এই যে অ্যান্ড্রয়েড, তারপর হচ্ছে কি বলে এটাকে কোলন দিয়ে যে টেক্সট লিখা, এই টেক্সটের ভিতরে আপনি যা লিখবেন তা হচ্ছে ও ওইখানে শো করে দিবে। এই যে নেম, সরি, হ্যাঁ আসতেছি। সেভ ও অটোমেটিক করে নিবে, এটা হচ্ছে সুবিধা অ্যান্ড্রয়েড স্টুডিওর। আপনি যা লিখবেন ওকে কিছু সময় দেওয়া আছে, খুব সম্ভবত ধরেন 30 সেকেন্ডের মতো সময় দেওয়া আছে, এরপর পরও আপডেট নিয়ে নেয় অটোমেটিক। আচ্ছা যাই হোক, তো এবার আসেন, আমরা চাচ্ছি যে নেমটা তো এখানে চলে আসছে, এখন নেমটা এরকম করে আসলে, আচ্ছা যদি এরকম থাকতো যে নেমটা পুরাটাই জুড়ে আছে তাহলে একটু বেশি সুন্দর লাগতো না, তাই না? তাই না ব্যাপারটা? তো আমরা চাচ্ছি যে এরকমই থাকুক, তাহলে ওই যে টেক্সট ভিউটা নিছিলাম যেখানে লিখছিলাম এন্টার নেম, ওইটাকে বাদ দিয়ে দিচ্ছি। আমরা চাচ্ছি যে এরকম থাকুক পুরাটা। ওইটা আনছিলাম কেন, টেক্সট ভিউটা? হ্যাঁ, এখন আমরা চাচ্ছি যে এন্টার নেম বসাবো না, আমরা ফুল স্ক্রিনে এরকম কিছু একটা থাকবে, আর নিচে নেম নামের এরকম কিছু একটা থাকলো। পাসওয়ার্ডের জন্য ফুল স্ক্রিন জুড়ে কিছু একটা থাকবে এরকম ফুল স্ক্রিন। এবার এখানে আমরা নিচে বসাইতে চাচ্ছি পাসওয়ার্ড, তাই তো? এখন একটু আগে চেঞ্জ করার জন্য আমরা চেঞ্জ করলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। এই নিচেরটা পাসওয়ার্ড তো, এই যে দেখেন ইনপুট টাইপ লেখা আছে এখানে টেক্সট পাসওয়ার্ড। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে আমার পাসওয়ার্ডের ফিল্ড। এখন আমরা চাইলে এখানেও নিচে এরকম কিছু কমান্ড আছে, যে হিন্ট যদি দেই, অ্যান্ড্রয়েড হিন্ট এরকম চলে আসছে না, এখন আপনি এই হিন্টের ভিতরে যদি পাসওয়ার্ড লিখে দেন তাইলে দেখেন ও এখানে এসে নিচে পাসওয়ার্ডটাকে শো করতেছে, দেখছেন? হিন্ট,
এখন এখান থেকে যদি ইচ্ছা করি এখান কোড থেকেও পারি, আবার ইচ্ছা করলে এই যে এখান থেকেও পারি। এখানে এসে কিছুই না, আপনি এখানে হিন্ট লিখেন, হিন্ট লিখলেও আপনাকে নিয়ে আসছে। দেখেন এই যে হিন্ট পাইছেন, এই হিন্টের ভিতরে দেখেন আপাতত লিখা আছে পাসওয়ার্ড। এখন আমি চাচ্ছি যে না এখানে পাসওয়ার্ড না, এখানে অন্য কিছু দিতে, কি দিব বলেন? এন্টার পাসওয়ার্ড, এন্টার পাসওয়ার্ড দিয়ে দিলাম, চলে আসছে। এটা এখানে থাকবেই, কার কার নাই? ওটার উপরে গিয়ে শুধু হিন্ট লিখেন। এখানে আসছে? এখানে হিন্ট লিখেন। এমনি লিখেন, কথাও লিখতে হবে না। নেক্সট পাসওয়ার্ডের পরে হচ্ছে একটা আছে আমার সাইজ। লেআউটে নিচে কাজই করতে হবে। পাসওয়ার্ড এখানে আসছে, ওটা করে করে আপডেট দিলেন। দেখি না কি হয় ভাই, বড় আছে তাহলে আমরা আমরা তো জুড়ে আসছে যেটা শুরু করবেন সেই সিলেক্ট করে দিবেন। ডিজাইনে চলে গেছে, এখন এখানে হিন্ট আছে, পাঁচ টেক্সট থেকে লিখে যাচ্ছে যে এখানে যে কোনো এখানে আপনাদের প্রবলেম হচ্ছে, আপনার কোশ্চেন করেন, কোশ্চেন না করলে এখানে এই যে নেমটা আসছে, এই নেমটা কাটার জন্য আমি এখানে যেখানে সিলেক্ট করব যে ধরেন আপনি কার হিন্ট চাচ্ছেন, টেক্সট টু এখানে মানে আপনি ফার্স্টে কোনটা লিখে সিলেক্ট করবেন, করার পরে এখানে এসে ক্লিক করবেন, যখন ডাউন করবেন স্যার আমি ক্যানে লম্বা প্রশ্ন করতে পারতে ডিলিট করে is it enter day out to end of island next আপনি আপনার কাজটা করে আপনি রান করে দেখুন, রান করে এই যে আশেপাশে আমি চেঞ্জ করে দিই যদি লম্বা কথা বলেছে
আচ্ছা, এটুক বুঝছেন? আপনাদেরকে অনেক বেশি স্লো আগাইতেছি, বুঝছেন? এত স্লো আগানো আমার উচিত হচ্ছে না। আচ্ছা, গেল এটা। এরপরে কি লাগবে? আমার একটা সেন্ড বাটন লাগবে, তাই তো? মানে একটা বাটন লাগবে। তো আমি এখান থেকে একটা বাটন নিয়ে এসে এখানে ছেড়ে দিছি এ পাশে, ঠিক আছে? এখন এই বাটনের আমি চাচ্ছি যে নামটা চেঞ্জ করে দিতে। এই নামটাকে আপনি ইচ্ছা করলে এইখানেই চেঞ্জ করে দিতে পারেন। দেখেন আমি কি করছি, এই বাটনের উপর ডাবল ক্লিক করছি। ডাবল ক্লিক করলে এখানে লেখা হচ্ছে নিউ বাটন। আমি চাচ্ছি যে এখানে লিখে দিতে স্যান্ড, তাইলেই স্যান্ড হয়ে যাবে। বুঝছেন? এটা হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিওর সুবিধা, এটি ক্লিপস দিত না। এই যে জিনিসগুলো এগুলো ক্লিপস দিত না। তাহলে বুঝছেন, সেন্ড বাটন আমি লিখে ফেলছি। এবার আইডিতে হচ্ছে, আইডিতে পরে যাচ্ছি, আমি বলবো পরে যাচ্ছি। হ্যাঁ, তাহলে বুঝছেন এটুক পর্যন্ত তো ক্লিয়ার। এবার আসেন আমরা লগ ইন ডট জাভাতে যাই। এখন আমরা চাচ্ছি যে ইউজার এখান থেকে নাম দিবে, এটাকে আমি ধরবো, ধরে আমি কোথাও এক জায়গায় নিয়ে যাবো। আচ্ছা, ফার্স্ট কথা হচ্ছে আপনি এখন আপাতত এখানে আচ্ছা আমরা একটু রান করে দেখি যে ঘটনাটা কি ঘটছে বা এটা আসছে কিনা। এখন রানটা করব কোথায়? এখানে দেখেন, একটু ভালো করে তাকান। এখানে আপনারা বাসায় যখন অ্যান্ড্রয়েড স্টুডিও সেটআপ দিবেন, এই যে এখানে অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার, এই ডিভাইস ম্যানেজারে গিয়ে ক্লিক করলে আপনার একটা উইন্ডো ওপেন হবে বড়। এইদিকে এখানে কি ওপেন হয়েছে এটার দিকে তাকায়েন না আপাতত, এটা আমি বলতেছি পরে। আপনি, আপনার একটা বড় উইন্ডো ওপেন হবে, ওইখানে গিয়ে আপনি এরকম আরেকটা সাইন পাবেন উপরে এরকম। ওই সাইনে ক্লিক করলে সে হচ্ছে আপনাকে অনেকগুলো মোবাইল দেখাবে। যদি আপনার মোবাইল ক্রিয়েট করা থাকে, তবে অটোমেটিক একটা মোবাইল ক্রিয়েট করা থাকে, নেক্সাস 5 খুব সম্ভবত। ওই নেক্সাস 5টাতে ক্লিক করে আপনি ওটাকে স্টার্ট করায় দিলে আপনি যখন রান করবেন আপনার অ্যাপসগুলো, তখন ওইখানে শো করবে। ইমুলেটর বলি আমরা ওইটাকে। যদি কেউ এত কষ্ট করতে না চান, তাহলে ফোনের ডাটা কেবল দিয়ে জাস্ট ফোনটাকে লাগাবেন। ডাটা কেবল দিয়ে, আপনার যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলে আপনি রান করাবেন এখানে, আর সে শো করাবে আপনার ফোনে। জাস্ট ডাটা কেবল লাগাইলে হবে। সাথে একটা সফটওয়্যার লাগবে ছোট, পিডিএ নেট। পিডিএ নেট। আপনারা নেটে সার্চ দিয়ে, যদি কেউ না পান তাহলে আগামী ক্লাসে আমার কাছ থেকে নিয়ে যান। হ্যাঁ, আজকে আমার ফোনে আমি নাই। আপনারা যারা পিছনে আছেন একটু দেখতে পারেন, যেহেতু এখানে আসছে। এই যে এইটাতে ক্লিক করবে, এটাতে ক্লিক করলে সে আসবে। এই যে আসছে, এখানে কয়টা আসছে? দুইটা আসছে, তাই না? কারণ আমি ফার্স্ট একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে যে স্টার্ট করে দিলাম। স্টার্ট করলে সে আমাকে আবার আরেকটা জিনিস দেখাচ্ছে, স্ক্রিনে ইয়ে করতে হবে, ড্যাশবোর্ডের মাধ্যমে এখান থেকে আমি লঞ্চ করে দিলাম। কিছু করি নাই, আমি এখানে কোনো কাজ করিনি, শুধু এখানে কাজ করা যায়। আমরা আমরা এখানে কাজই করবো, এর জন্য এটা দেখাচ্ছি। লঞ্চ করার পরে আমরা মোবাইলটা শো করে না, অনেকের এই প্রবলেম হয়। অনেকের হচ্ছে যে যখন আপনি রান করে দেন সময় থাকে, সময় আপনাদের তো তাও আসছে পারবো, আসে না এরকম। এটা আসে কিনা আমি দেখি চিন্তা করি। অলরেডি এটা দিয়ে দিছে, দ্যাট মিন্স না আসবে না। গাড়ির যে একটা হার্ডওয়্যার সিনারি যে কোনো একটা সিলেক্ট করে স্টার্ট করে দেন। তাহলে আপনার কাছে কি করব? আমি আসতেছি, আর বাসার জন্য আমি দিয়ে দিচ্ছি, আজকে দিয়ে দিচ্ছি। তাহলে যে আসছে আমার এটা কোথায় যাব? হ্যাঁ, এই যে আসছে। আপনার কত কাজ করবেন? আমি আমার থেকে সত্যি হ্যাঁ হ্যাঁ, যে কোনো একটা পাসওয়ার্ড করে হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দেখেন,
দেখেন দেখেন এই অ্যান্ড্রয়েড স্টুডিও এ পর্যন্ত একটু দেখেন অ্যান্ড্রয়েড স্টুডিও এ পর্যন্ত যতগুলো প্রবলেম দিছে সবচেয়ে বেশি প্রবলেম দিছে হচ্ছে এই জায়গাটায়। এটাকে রান করতে গেলে শিরোর খায়। এটাকে ইমুলেটর রান হইছে, সবকিছু ভালোভাবে চলতেছে, আপনি অ্যাপস রান করতে গেছেন, ও রান নিতেছে না। 2 দিন ভালো চলবে, তৃতীয় দিন গিয়ে ও প্রবলেম দিবে। এরকমের হাজারটা রকমের প্রবলেম দেওয়ার কারণে এটার ডিফারেন্ট একটা সলিউশন খোঁজা লাগছে এবং আমরা একটা সলিউশন বের করছি। সেটা হচ্ছে আজকে যাওয়ার সময় সবাই নিয়ে যাবেন। নাম হচ্ছে জেনিমোশন। এই যে এই পিসিতে ইনস্টল দেওয়া আছে, এটা আমি দিয়ে দিব যাওয়ার সময়। ইনস্টল দেওয়ার প্রসিডিউর দেখাই দিব লাস্ট 15 মিনিটে। আপাতত আমরা জাস্ট রান করাই। এখানে ক্লিক করলে ওই আগের মতোই সিনারি ঘটবে। সে আমার কাছে হচ্ছে এরকম একটা লিস্ট দিয়ে দিছে, দিয়ে আমি এখান থেকে স্টার্ট করে দিছি। এটা অনেক বেশি ফাস্ট, অনেক বেশি ফাস্ট, এবং এটা অনেকটা অ্যান্ড্রয়েড স্টুডিওর মতোই মানে কাজ করে। আপনি ড্রাগ এন্ড ড্রপ করে দিলে, কারণ এখান থেকে এপিকে নিয়ে আপনি ওটাতে ছেড়ে দিলে অটোমেটিক ইনস্টল নিয়ে নিবে। হ্যাঁ হ্যাঁ, এই যে লালটা, এটা ওইখানে নাই, আপনাদের কোনো পিসিতে এটি ইনস্টল দেওয়া নেই। এটা শুধু এই পিসিটাতে ইনস্টল দেওয়া আছে, এবং আপনাদেরকে আমি আজকে দিয়ে দিব, ইনস্টল দেওয়ার প্রসিডিওর দেখা দিব। দেখেন অনেক তাড়াতাড়ি আসছে। আপনার যদি ওইটা ওপেন হয়ও অনেক পরে আসবে, আমার মনে হয় এখনো আসেনি আপনাদের, তাই না? আসছে? আচ্ছা যাই হোক, তো এরকমের একটা ইমুলেটর আসছে, তো আমরা এটা ইউজ করব কারণ এটা অনেক বেশি ফাস্ট। এবার আমরা যদি এই অ্যাপসটাকে রান করাতে যাই, আপাতত আমরা কিন্তু জাভা কোডে হাতও দেই নাই। এজন্য আমাদের এগুলো রেসপন্সিভ না, মানে আপনি যে ওকে টাচ করতেছেন, লিখতেছেন, ও বুঝবে না কোনো কিছুই। ঠিক আছে, তো আমরা এটাকে রান করাই। রান করাইলে এই যে দেখেন নিচে কিছু একটা করতেছে, গ্র্যাডেল ডট এক্সিকিউটিং টাস্ক। এটা মানে হচ্ছে, মানে ও এটাকে এক্সিকিউট করার চেষ্টা করতেছে, ভিতরে এখন ওই যে মানে মিক্স করতেছি কিছু একটা। এরপরে আমার কাছে পারমিশন চাচ্ছে যে আমি কোন ফোনে হচ্ছে ওটাকে রান করতে চাচ্ছি। আপনারা যখন ডেটা কেবল দিয়ে এটাকে সেট করার পরেও, মানে এই জেনিমোশন আপনার বাসায় ইনস্টল দেওয়ার পরেও, আপনি যখন আপনার ফোনে অ্যাপসটাকে রান করাতে যাবেন, তখন এখানে আপনি যখন ডেটা কেবল দিয়ে ফোনকে মানে কি বলে কানেক্ট করাবেন, এখানে দুইটা অপশন আসবে। একটা হচ্ছে এরকম, ওই যে অনেকগুলো ফোন আসতো না, ওরকম আপনার ফোনটাও শো করবে কোনো এক জায়গায়। আপনার ফোনের যে নাম, ওই নাম দিয়ে কোনো এক জায়গায় শো করবে। আপনি আপনার ফোনটাকে সিলেক্ট করে যদি এখানে ওকে দিয়ে দেন, তাহলে সে আপনার ফোনে রান হবে। বুঝছেন? তাহলে এই যে রান হয়ে গেছে এখানে, এত বেশি ফাস্ট। ঠিক আছে, এখানে দেখেন এই যে নেম আসছে, তারপর পাসওয়ার্ড আসছে। এখন এখানে যেটা হয় যে এখানে কিবোর্ডটা আপনি আপনার কম্পিউটারের কিবোর্ড থেকেই দিতে হবে, এজন্য এখানে আমরা কিপ্যাডটা দেখাইতে পারতেছি না। কিন্তু আপনি যদি আপনার ফোনে এটাকে রান করান, তাহলে কিপ্যাড দেখতে পারবেন। ঠিক আছে, এবার এখান থেকে কিছু একটা দিয়ে দিলাম ধরেন। এখন দিয়ে দিলে ও দেখেন ওই যে নেমের পরে নিয়ে যাচ্ছে, তার মানে আমার নেমটাকে সরাইতে হবে। তো নেমটাকে তো আমরা সরাইতে পারবো নাকি? আপনি ওইটার কোডে গিয়ে আচ্ছা, এটা আপনারা করবেন, আপনাদের কাজ। নেমটাকে সরাবেন, সরে এখানে কিছু একটা লিখলেন। এখন লিখে যদি আমি এন্টার দিই, ও নিচে চলে গেছে অটোমেটিক। এবার এখানে পাসওয়ার্ড দিচ্ছি। পাসওয়ার্ড দিলে দেখেন পাসওয়ার্ডটা আবার কালো হয়ে যাচ্ছে, মানে দেখাচ্ছে না কেন এটা? কারণ আমি নেওয়ার সময় পাসওয়ার্ড ফিল নিছি। আমি কিন্তু এখানে পাসওয়ার্ড ফিল না নিয়ে উপরে যে ফিলটা নিছি এটাও নিতে পারতাম। নিয়ে আমি জাস্ট নিচে হিন্ট দিয়ে দিতাম পাসওয়ার্ড। ইউজারের সমস্যা আছে? আপনি যা দিবেন তাই তাই তো করতে হবে ওর। কিন্তু আমরা নর্মালি ওই ধরনের প্রবলেমগুলো ক্রিয়েট করব না। এরপরে সেন্ড দিলে তো ও চলে যাওয়ার কথা ছিল, কিন্তু যাচ্ছে না। দেখেন সেন্ড বাটনে আপনি ক্লিক করলে কালার চেঞ্জ হচ্ছে, বাট ও আসলে এটাকে সেন্স করতে পারতেছে না এখনো পর্যন্ত। ঠিক আছে, তো এখন এটাকে সেন্স করার জন্য আমার জাভাতে কিছু কাজ করতে হবে। কি কাজ করতে হবে আসেন ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম একদম শুরুতে যেটা করতে হবে জাভাতে, আচ্ছা জাভার এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটটুক সবাই বুঝছেন? আপনারা জাভার ক্লাস সবগুলা করছেন কে কে? ওই একটা ক্লাসই তো সমস্যা বেশি না ভাই? সুইচের কাজ অনেক কিছু দেখাইছিলাম। এই এক্সটেন্ড শব্দটা কি কেউ বুঝান? এই এক্সটেন্ড ওয়ার্ডটা দিয়ে সে ইনহেরিট করছে। দেখেন এই লগ ইন হচ্ছে আমার ক্লাসের নাম, আমি যে নামটা দিছিলাম এই নামটাতে সে ওই নামটা দিয়ে সে একটা ক্লাস ক্রিয়েট করে নিছে। ঠিক আছে, আমার এই ক্লাসটা, তার মানে হচ্ছে এই যে ক্লাস এখানে যা কিছু লেখা হবে এটা আমার ক্লাস, সম্পূর্ণ আমি বানাচ্ছি, তাই তো? এরপরে এটাকে এক্সটেন্ড এই কিওয়ার্ডটা দিয়ে সে আসলে এই যে অ্যাকশন বার অ্যাক্টিভিটি নামে কিছু একটা বানানো আছে জাভার আগের অ্যাকশন বার অ্যাক্টিভিটি নামে কিছু একটা বানানো আছে। ওই জিনিসটাকে সে এক্সটেন্স করে নিছে, মানে হচ্ছে ইনহেরিট করছে।
ওই জিনিসের যতগুলা মানে ওই ক্লাসের আন্ডারে যতগুলা মেথড ছিল, যা কিছু ছিল সবকিছু কিছু ইনহেরিট করে নিয়ে আসছে। ঠিক আছে? আচ্ছা, এবারে এখন আমি ওকে ফার্স্টে পরিচয় করে দিতে হবে যে আমি কি কি নিছি। দেখেন আমি আমি আমার লেআউটে নিছিলাম কি কি। একটা এডিট টেক্সট নিছি, মানে দুইটা এডিট টেক্সট নিছি আর একটা বাটন নিছি, তাই তো? দুইটা এডিট টেক্সট আর একটা বাটন। এখন ওকে আমার বলে দিতে হবে যে আমি দুইটা এডিট টেক্সট নিছি আর একটা বাটন নিছি। কিভাবে বলে দিব? ওই যে একজন কোশ্চেন করছিল আইডিটা কি জিনিস, এই আইডি দিয়ে ওকে ধরাই দিতে হবে। এখন আমি এখানে যাই করব, অ্যান্ড্রয়েড স্টুডিও মানে অ্যান্ড্রয়েডে আমি যাই করব, সব হচ্ছে দেখানোর জন্য একটা আর ব্যাক এন্ডের জন্য আরেকটা। ঠিক আছে? ওই যে আইডি, প্রত্যেকটা জিনিসকে সে চিনবে হচ্ছে আইডি দিয়ে। তাহলে আমি ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে যে আমার এডিট টেক্সট দুইটাকে পরিচিত করায় দিই ওর সাথে। এই যে এডিট টেক্সট আমি পরে এক্সপ্লেন করতেছি, মানে শুরুতে এক্সপ্লেন করলে হয়তো বুঝতে প্রবলেম হবে, এই জন্য। তো ধরেন আমি এডিট টেক্সট দিয়ে কিছু একটা করছি, এখন আমি নাম দিতে চাচ্ছি। ওই যে আমি ইউজারের জন্য ইউজারের যে নেম নিব, ওইটাকে মানে ওইটার আইডি, ধরেন আমি আইডি কি আছে জানি না, বাট ওইটাকে আমি ভবিষ্যতে চিনতে চাচ্ছি নাম দিয়ে, বা আপনি এখানে ইউ নামও দিতে পারেন। তো ইউ নেম যদি দেন তাহলে অনেকেরই মনে হবে যে এখানে একটাই ওয়ার্ড, তো এর জন্য বেটার হচ্ছে এরকম করে দেয়া, বুঝছেন? ইউজার নেম কমা দিয়ে আমি যেহেতু দুইটাই এডিট টেক্সট করব, তাহলে আর মানে আমি এখানে এরকম করতে পারতাম, আবার এডিট টেক্সট লিখে আবার পাসওয়ার্ডটাকে নিতে পারতাম, বাট এরকম না করে আমি এখানে কমা দিয়ে পাসওয়ার্ডটাকে নিয়ে নিলেই হয়। ধরেন, আচ্ছা, পাসওয়ার্ড। এখন এডিট টেক্সটের মধ্যে আমি হচ্ছে দুইটা জিনিস ডিফাইন করছি, যে আমার দুইটা এডিট টেক্সট আমি নিছি, এই দুইটাকে পরিচিত করাইতে হবে। এই জন্য এডিট টেক্সট টাইপের আমি দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি এখানে। একটা হচ্ছে নেম, ইউ নেম, আরেকটা হচ্ছে পাসওয়ার্ড। এরপরে তো আমার আরেকটা ছিল কি, বাটন। এই বাটনটা ধরেন বাটনটার নাম দিলাম বিটিএন সেন্ড, মানে বাটন টাইপের একটা ভ্যারিয়েবল আমি ডিক্লেয়ার করছি। ঠিক আছে? এই যে গুড কোশ্চেন, ইন্ট টাইপের ভ্যারিয়েবল কিনা, ফ্লোট টাইপের কিনা, কি টাইপের নিচ্ছি, এই টাইপটাই আমি এখানে লিখে দিছি, এডিট টেক্সট টাইপ আর হচ্ছে বাটন টাইপ। বুঝছেন? আমি এখানে টাইপটাই ওকে লিখে দিছি। এবার এখানে উপরে আমি ভ্যারিয়েবল সেট করছি। আচ্ছা, নিচে এই যে জিনিসটা, এটা একটু বোঝার দরকার আছে। দেখেন, এটা একটা ওভাররাইড। ওভাররাইড বলতে এখানে কিছু একটা লিখে রাখছে, এটার কালারও চেঞ্জ। এখন এই ওভাররাইড মানে কি? ওভাররাইড মানে হচ্ছে এই জিনিসটা ও কোথাও এক জায়গায় বানায় রাখছে। এটা একটা মেথড, অনক্রিয়েট নামের একটা মেথড, প্রোটেক্টেড টাইপের মেথড। এই মেথডটা ও মানে অ্যান্ড্রয়েডের বিল্ট ইন কিছু একটা ও বিল্ড করে রাখছে, এটাকে আমরা জাস্ট ওভাররাইড করছি। ওভাররাইড মানে হচ্ছে এই মেথডটাকে আপনি আপনার মতো করে সাজাতে পারবেন, ভিতরেও সাজাতে পারবেন। ঠিক আছে? ও এটার আর্কিটেকচারটা এরকমই করে রাখছে যে আপনি এটাকে ভিতরেও সাজাতে পারবেন। ঠিক আছে? বুঝলাম না। ওভাররাইড মানে হচ্ছে ও যেটা করছে আপনি এটার উপরও লিখতে পারবেন। মানে এখানে ধরেন 10-15টা মেথড ভিতরে দেয়া আছে, ওর দেয়া আছে, অথবা আপনি দিতে চাচ্ছেন, আপনি দিতে পারবেন। ঠিক আছে? ফাংশনটা ওর হইলেও আপনি আপনার মতো করে সাজিয়ে নিতে পারবেন। ব্যাপারটা হচ্ছে ভাড়া বাড়ির মতো। আমি বাসায় উঠছি, বাট বাসাটা তো ভাড়া, এখন এটা হয়তো আউটলুক চেঞ্জ করতে পারবো না, বাট ভিতরের লুকটা আমি চেঞ্জ করতে পারবো। বুঝতে পারছি? আচ্ছা, এরপরে এখানে দেখেন সুপার ডট অনক্রিয়েট নামে কিছু একটা দেয়া আছে। এই অনক্রিয়েটটাও হচ্ছে একটা মেথড। এটা হচ্ছে যখন আপনার প্রজেক্টটাকে ক্রিয়েট হইতে যাচ্ছে, মানে আপনি যখন টাচ করছেন সাথে সাথে এটা সবার আগে এটা কল হয়, অনক্রিয়েটটা কল হয়। ওর ভিতরে আবার সেভ ইনস্ট্যান্স স্টেট নামে কিছু একটাকে আমি প্যারামিটার হিসেবে পাস করতেছি। ঠিক আছে? যাই হোক, এত কিছু বোঝার দরকার নেই, শুধু এটা বোঝা ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে সেট কন্টেন্ট ভিউ। এই কন্টেন্ট ভিউটা মানে হচ্ছে ও যে ইউজারের সামনে আসবে অ্যাক্টিভিটিটা, ও কি হিসাবে আসবে, ওর ভিউটা কি রকমের হবে, ওই ভিউটাকে আমি এখানে বলে দিব। কিভাবে বলে দিব? এই যে আর ডট লেআউট ডট অ্যাক্টিভিটি আন্ডারস্কোর লগ আন্ডারস্কোর ইন, এটা হচ্ছে আমি যে অ্যাক্টিভিটিটা ওকে দেখাতে যাচ্ছি, যে লেআউটটা ওকে দেখাতে যাচ্ছি, ওই লেআউটটার লোকেশন এখানে প্যারামিটার হিসেবে পাস করে দিব। এখন লেআউটটাকে কিভাবে চিনাইতে হবে? শুধু এইখানে না, আজীবন অ্যান্ড্রয়েডে যখন আমি কাজ করব তখন আমি এই যে এরকম আর ডট লেআউট ডট অ্যাক্টিভিটি লগ ইন, এই যে জিনিসটা, এটা আসলে জিনিসটা কি একটু ভালো করে যদি দেখেন তাহলে দেখবেন এখানেই
আমি কি করছি এখানে, সরি, এই যে এখানে এই যে আর মানে হচ্ছে রিসোর্স, এই রিসোর্সের ভিতরে আর ডট লেআউট, রিসোর্সের ভিতরে লেআউটের ভিতরে অ্যাক্টিভিটি আন্ডারস্কোর লগ আন্ডারস্কোর ইন, বুঝছেন? এই যে লোকেশনটা, এই লোকেশনটা আমি ওর হাতে দিয়ে দিছি যে এই লোকেশনে যাকে পাবা তুমি ওকে নিয়ে তুমি ওপেন হবা অন ক্রিয়েটের সময়, ঠিক আছে? আচ্ছা, এবারে অন ক্রিয়েটের নিচে আমাকে আরেকটু কাজ করতে হবে, সেটা হচ্ছে আমি যে উপরে 3টা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছিলাম, এই ভ্যারিয়েবল গুলোর কাজ তো আমি ওদেরকে দিয়ে দেই। এগুলোর কাজ কি? এগুলোর কাজ হচ্ছে ধরেন ইউনেম এক ভ্যারিয়েবল ছিল, ইউনেম একটা, ইউনেম ইজ ইকাল টু, এখন ভ্যারিয়েবল সেট করছি বাট ও আসলে কি এটা তো ওকে বলে দেওয়া হয়নি। ও হচ্ছে এডিট টেক্সট, আসলে একটা এডিট টেক্সট, তাই তো? আচ্ছা, সোজা কথা হচ্ছে আমি একটা ভ্যারিয়েবল ফার্স্টে ডিক্লেয়ার করছিলাম, এখন এটার ভ্যালু দিয়ে দিই। ওই যে আমরা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল নিয়ে এটার ভিতরে ভ্যালু দিয়ে দিতাম 10 20 এরকম কিছু একটা ভ্যালু দিয়ে দিচ্ছে। এখন ভ্যালুটা দেওয়ার টেকনিকটা একটু ডিফারেন্ট, স্ট্রাকচারটা ডিফারেন্ট। তো আপাতত এটা মানে দেখে যান, এরকম ফাইন্ড ভিউ বাই আইডি এরকম একটা বিল্ট ইন মেথড আছে, আমি জাস্ট ওটাকে কল করব। আপনি শুধু এফআই লিখলেই চলে আসবে। আচ্ছা, আমি এই ইউজার নেম এটার ভ্যালু দিচ্ছি, এটার ভ্যালু কি হবে? ওই বক্সটাই তো হবে নাকি? ইউজার নেমের নিচে যে বক্সটা ওইটা, এখন ওইটাকে চিনিয়ে দিতে হবে যে তোমার ভ্যালু এটা আজীবন, ঠিক আছে? কিভাবে চিনাবো? চিনানোর জন্য ফাইন্ড করতে হবে এই যে ফাইন্ড ভিউ বাই আইডি, মানে একটা ভিউকে আপনি ফাইন্ড করবেন কিভাবে? আইডি দিয়ে, ঠিক আছে? এখন ভিতরে আমার ওর আইডিটা লিখে দিতে হবে। দেখেন আপনাকে ও দিয়ে দিচ্ছে যে আইডি @id res ইন্টিজার আইডি, এটার মানে হচ্ছে এই রিসোর্স ফাইলের ভিতরে যে কোনো একটা আইডি দিতে হবে এবং এই আইডিটা হবে ইন্টিজার টাইপের, ঠিক আছে? যদি আমরা এখানে ইন্টিজার টাইপের কিছুই দেখবো না, বাট এটা ইন্টিজার। আচ্ছা, তো এখন এটা কিভাবে আনবো? আর এটার সিস্টেম হচ্ছে আর ডট কি খুঁজতেছি, আইডি খুঁজতেছি, আইডি ডট ওইটার নাম কি ছিল, মানে ওইটার আইডি কি ছিল? আমি তো নেমের আইডি চাচ্ছি, ডাবল ক্লিক করলে দেখেন ও আইডি দেখাচ্ছে, এটার আইডি ছিল হচ্ছে এডিট টেক্সট, ঠিক আছে? এখন এডিট টেক্সট তো দুইটাই, এটা এডিট টেক্সট আর এটা এডিট টেক্সট 2, তা আমি তো এটাকে ভবিষ্যতে নাও চিনতে পারি, এই জন্য আমি এটার আইডিও দিয়ে দিলাম হচ্ছে নেম। মানে আচ্ছা, আপনি ধরেন ওইটা ইউ নেম দিছি, তো এটা ধরেন ইউজার নেম দিলাম, ঠিক আছে? এটার আইডি দিচ্ছি হচ্ছে আমি, এটার আইডি দিয়ে দিচ্ছি হচ্ছে আমি ইউজার নেম, ঠিক আছে? এখন এখানে ও আপনি এখানে শুধু ইউ লিখেন, দেখেন ও ইউজার নেম নামে কিছু একটা পায় ফেলছে, বুঝছেন? মানে রিসোর্সের ভিতরে একটা আইডি আছে, যে আইডিটার নাম হচ্ছে ইউজার নেম, ওইটাকে তুমি হচ্ছে সিলেক্ট করো, আমি ওর ভ্যালুটাকে অ্যাসাইন করে দিচ্ছি। এখনো আমাকে বড়সড় একটা ইরর দিচ্ছে, তাই না? অনেক বড়। আসলে ও বুঝতে পারতেছে না যে ভ্যালু তো আমি পাইছি, কিন্তু ও কি ধরনের, এটা কি ধরনের ভ্যালু, মানে ও আসলে কি, ও কি এডিট টেক্সট নাকি বাটন নাকি হচ্ছে মানে অন্য কিছু, কোনো লেআউট কিনা, মানে ওকে তো আমি চিনিয়ে দিই আসলে জিনিসটা কি, বুঝছেন? এজন্য ওর সামনে হচ্ছে একটা ওর টাইপটাকে কাস্ট করে দিতে হবে। তাহলে এটা কি ছিল? এডিট টেক্সট, তাই তো? যখন আমি এডিট টেক্সট দিয়ে দিছি, তাহলে এখন ও খুঁজে বের করে ফেলবে যে এডিট টেক্সট কোথায় আছে, এডিট টেক্সট টাইপের কিছু একটা, ঠিক আছে? এখানে ওইটার যে আইডিটা আমি দিয়ে দিব, এই আইডিটাকেই ও খুঁজে পাবে সব সময়, ঠিক আছে? আর ডট আইডি দিলে ও এটাকে নিয়ে নিবে। এখন এটার দেখেন, এটার আইডি আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পাসওয়ার্ড, ধরেন 5 দিয়ে দিলাম, শুধু 5, ঠিক আছে? আইডিটা কিন্তু কেউ দেখবে না আপনি ছাড়া, যে ডিজাইনার সে ছাড়া আর কেউ আইডি দেখবে না। এখন আমার তো এখানে একটা এডিট টেক্সটকে ডিফাইন করছি, দেখেন আমি 3টা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, একটা ভ্যারিয়েবলের মাত্র ভ্যালু দিছি, শুধু ওইটারই কালার চেঞ্জ হয়েছে আর বাকি দুইটার অন্য কালার, তাই না? তার মানে সে আপনাকে এটাও আইডেন্টিফাই করে দিবে, আপনি যদি ভুলে যান কোনো কিছু, ধরুন অনেকগুলো বাটন নিতে হবে, আমাদের 15টা বাটন কাজ করতে হবে, 20টা টেক্সট ভিউ, তো এরকম অনেক কিছু লিখতে হবে না, এখন কোনটার ভ্যালু আমি দেইনি, মনে নাও থাকতে পারে, তো ও আপনাকে এরকম কালার দিয়ে শো করে দিবে। এটা অ্যান্ড্রয়েড স্টুডিওই করে, আর কেউ করে না এখন পর্যন্ত। যাই হোক, তো পাসওয়ার্ড
এটা একটা ভ্যারিয়েবল, এখন ওর ভিতরে আমি ভ্যালু দিব, কি কি টাইপের ভ্যালু দিব, এডিট টেক্সট টাইপের ভ্যালু দিব, তাই তো? এটাকে আবার ফাইন্ড করতে হবে, ফাইন্ড ভিউ বাই আইডি, কিভাবে আর ডট আইডি ডট, শুধু পি লিখলেই তো পাওয়ার কথা, তাই না? আমি ওটার আইডি দিয়ে আসছিলাম 5, দেখেন চলে আসছে 5। তাহলে আমার দুইটা ভ্যারিয়েবল ভ্যালু সহ অ্যাসাইন করা শেষ। এবার আমার কি করতে হবে, বাটনটাকে নিয়ে নিতে হবে, সরি, বিটিএম সেন্ড ইজিক্যাল টু, এটা কি টাইপের, বাটন টাইপের, ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট, এটার নাম, এটার কি কিছু নাম দিছিলাম আইডির, দেই নেই, এটা দেওয়া আছে আপাতত হচ্ছে বাটন, আমরা বিটিএন ধরেন 1 দিলাম, বিটিএন 1 দিয়ে ওকে আপনি বিটি লিখলেও চলে আসবে বিটিএন 1, দেখছেন? তার মানে আপাতত আমি যে কাজটা করছি সেটা হচ্ছে যে এই তিনটা জিনিসকে চিনা দিছি, যে লেআউটের মধ্যে আমি যে তিনটা জিনিসকে নিয়ে আসছিলাম, এই তিনটা জিনিসকে জাভাতে চিনা দিছি যে আমার এই তিনটা জিনিস লেআউটে আছে। এখন আমি যখন এই তিনটাকে নিয়ে কাজ করতে হবে, তখন এই তিনটা ভ্যারিয়েবলকে নিয়ে কাজ করলেই তো পারি নাকি? এই তিনটা ভ্যারিয়েবল মানেই তো ওই জিনিসগুলো, তাই না? এখন মানে সময় পাবো, শেষ করতে পারবো কিনা জানি না, আপাতত আমরা শুরু করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এই তিনটা বাটনকে সেন্স করা, যে ওকে ক্লিক করলে ও যাতে বুঝতে পারে যে হ্যাঁ আমাকেই ক্লিক করতে। আমি যদি পাসওয়ার্ড নিউমেরিক দিই, হ্যাঁ নিতে পারবেন। মতো নিউমেরিক দিতে হ্যাঁ, পারবো, তখন তো এডিট টেক্সট। সরি বুঝে নেই। আর পাসওয়ার্ড যদি ইউজারকে শুধুমাত্র নিউমেরিক দিতে চাই, হ্যাঁ তখন কি আমার এডিট টেক্সট এই দিব ভ্যারিয়েবলটা, পাসওয়ার্ড যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এডিট টেক্সট। আপনি এখানে যত কিছু আছে এখান থেকে যা যা নিবেন সবগুলো এডিট টেক্সট টাইপের। আপনি তো টাইপটা জানতে চাচ্ছেন, এডিট টেক্সট, সবগুলো এডিট টেক্সট। আর যদি আপনি টাইপটা ধরেন এডিট টেক্সট কি না আপনি জানেন না, তো শুরুতে যখন নিয়ে আসবেন তখন ও কিন্তু পাশে দেখা দিবে এটা টাইপ কি, বুঝছেন? না এটা তো আমি দিয়ে দিছি দেখে লেখা আছে, এটা চেঞ্জ করে দেয়। আপনি হচ্ছে মানে এখানে যখন ফার্স্ট টাইম নিয়ে আসবেন ও পাশেও আপনাকে টাইপটা দেখা দিবে, ঠিক আছে? না আপনি এটা তো ব্যাক মানে হিন্ট দিছেন হচ্ছে ইউজার নেম, এর আইডি কি, এর আইডি হচ্ছে এডিট টেক্সট। বুঝছেন এটুক পর্যন্ত? এবার আমি ওকে জাস্ট সেন্স করব, মানে ওকে ক্লিক করলে ও যাতে বুঝতে পারে যে হ্যাঁ আমাকেই ক্লিক করছে, ঠিক আছে? তাহলে আমি বাটনকে ক্লিক করছি, এখন বাটনকে ক্লিক করলে আমি কিছু একটা কাজ দিব। আচ্ছা একটা জিনিস চিন্তা করেন, আমার তো এই দুটাকে নিয়ে কাজ করার দরকার নেই, এই দুটাকে তো টাচ করার দরকার নেই, ও যে ভ্যালু দিবে ও এটা পেয়ে গেছে, যেটা তো ওই ভ্যারিয়েবলে চলে আসবে। হ্যাঁ যে কোনো ভ্যালু দিলেই পাবে। এখন এখানে আপনি ধরেন টাইপ দিয়েছেন হচ্ছে পাসওয়ার্ড, হ্যাঁ পাসওয়ার্ডের ভিতরে এখন আপনি যদি একটা ইমেজ দিতে চান তাহলে তো আরো নিবে না। না আমি পূর্বে কোনো ভ্যালু সেট করা লাগবে না, আমি ইউজার নেম আর পাসওয়ার্ড আগে ক্রিয়েট করে রাখছি, সেটা ম্যাচ করাতে চাচ্ছেন, হ্যাঁ ওইটা আবার অন্য না, আপনি পূর্ব থেকে কিভাবে করবেন, ধরেন আপনার ফেসবুকের কথা চিন্তা করেন, আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড কি হবে, এটা কি আগে থেকে মার্ক জুকারবার্গ জানতো? না, আমি তো আগে সেট করে দিচ্ছি, তখন আইডিটা ফেসবুকে যখন অ্যাডস দিয়ে ঢুকি তখন তো সেটা দেওয়া লাগবে। হ্যাঁ, তার মানে হচ্ছে শুরুতে তো আপনার এরকম একটা ফর্ম দিতে হবে, ইউজার যখন আপনাকে এখানে নেম দিবে আইডি দিবে, আপনি এগুলাকে নিয়ে কোথায় জায়গায় সেভ করে রাখবেন, এর পরবর্তীতে সে যখন আসবে আবার ঢুকতে তখন আপনি ম্যাচ করবেন, ওইটা পরের কথা, ওইদিকে আমরা এখনো যাইনি, ওটা অনেক কাজ, ওটা ডাটাবেজের সাথে কানেক্ট করতে হবে, আপনার ডাটাগুলো নিয়ে রাখবে কোথায় সে ডাটাবেজে, এটা ডেটাবেস তো অনলাইন বেস হতে হবে। আপনি এটাকে ইচ্ছা করলে ফোন বেসডও করতে পারেন, এসকিউএল লাইট ইউজ করে ফোনের ডাটাবেস ক্রিয়েট করা যায়, আমরা ফোনেরটা দেখবো, অনলাইনেরটাও আমরা দেখবো, বাট ফোনেরটা আগে দেখবো। আচ্ছা ওটা অনেক পরের ঘটনা, এখন বলেন। বাটন সেন্ডে এখানে উপরে এডিট টেক্সট দিলেন, তারপর বাটন সেন্ড বাটন এই দুইটা টাইপ ছিল এডিট টেক্সট টাইপের, মানে এডিট করতে পারবে, কিন্তু বাটন এডিট টাইপ এডিট করা যাবে না, এই জন্য। এডিট করার জন্য না, ওর টাইপটা কি, ওর টাইপ হচ্ছে বাটন, এর জন্য বাটন। আচ্ছা এখন হচ্ছে আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে ওকে সেন্স করাইতে হবে, মানে ধরলে কোনো একটা কাজ দিব আমি, ওকে যখন টাচ করবে তো তখন কোনো একটা কাজ দিব। তো আপাতত আমরা যেটা করছি এটা হচ্ছে এই লেআউটের মধ্যে সেন্ড বাটনে যদি ক্লিক করে
তাইলে ওই ভ্যালুগুলা অন্য কোথাও নিয়ে যাবে। ঠিক আছে, আপাতত এইটুকু হচ্ছে আমার, আমি চাচ্ছি। তাহলে আমি শুধু সেন্ড বাটনকে সেন্স করলেই হয়, বলেন? হ্যাঁ, আচ্ছা, শেষ করতে পারবো? আচ্ছা দেখেন, আমি সেন্ড বাটনটাকে শুধুমাত্র ধরতে চাচ্ছি, যে ওকে যদি কেউ টাচ করে, ওকে যদি কেউ ক্লিক করে, তাহলে আমি ও কাজ করবে কিছু একটা। এখন এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই বিটিএন সেন্ড যেটা না, ডট, ওর ভিতরে কিছু একটা সেট করব। আমি কি সেট করব? অন ক্লিক লিসেনার সেট করতে হবে একটা। মানে অন ক্লিক লিসেনারটা সেট করা হয় তখন, এই যে দেখেন এখানে অন ক্লিক লিসেনার নামে চলে আসছে কিছু একটা। আমি মানে এই বাটনের ভিতরে কিছু একটা, আমি চাচ্ছি যে এই বাটনকে যদি কেউ ক্লিক করে, তাহলে তুমি এটাকে লিসেন করো। এডিট টেক্সটে ক্লিক করলে অন, তাহলে কিরকম হইতো জিনিসটা দেখেন, অন ক্লিক রিডার, ব্যাপারটা এরকমের। তো ক্লিককে কি রিড করা যাবে? আপনি ক্লিক করতেছেন, ও সেন্স করতে পারে, এজন্য লিসেনার দিছে আর কি। ঠিক আছে, এটা জাস্ট একটা কিওয়ার্ড। তো এটাকে কি করলো, অন ক্লিক লিসেনার এরকম একটা জিনিস, আপনি এটা যার ভিতরে সেট করে দিবেন, ওকে ক্লিক করলে সে লিসেন করতে পারবে। সেন্সরে কাজ করে। হ্যাঁ, সেন্সরে কাজ করে। ধরেন মাউস দেন মাউস, কিবোর্ড দিলে কিবোর্ড। এটা আপনার এটা আরেকটা বাগ, মানে বেশি উপকার করতে গিয়ে প্রবলেম করে ফেলছে। আচ্ছা, এই অন ক্লিক লিসেনার এটা একটা বিল্ট ইন কিছু একটা। তো যখন আমরা এটাকে কল করতে যাব, এটার ব্যাপারটা হচ্ছে এরকমের। এটার ভিতরে আমি হচ্ছে নিউ লিখব, নিউ অন ক্লিক লিসেনার। আচ্ছা, বাটনটাকে সে পাচ্ছে না, সামহাও জানি না কেন পাচ্ছে না। EPN1 আইডি। না না, ভ্যারিয়েবল দিয়েই করতে হবে। আচ্ছা, যাই হোক, আমি জাস্ট ওকে হচ্ছে এখানে এভাবে করে, আমি জানি না এটা কেন কাজ করতেছে না, বাট এটা কাজ করার কথা। আচ্ছা, আমরা যদি ইউ নেম দিয়ে দিই তাহলেও কাজ করার কথা। জি, ছেড়ে দিচ্ছি আপু, 1 মিনিট। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমরা আজকে বাদ দিই। আপাতত এইটুক তো দেখলেন যে মানে এভাবে কিভাবে ক্রিয়েট করা যায়, পরে আমরা এটাকে সেন্স করা দেখবো আর কি। যাই হোক, আর ইয়াটা ওই যে ল্যাপটপ যেহেতু আছে, আমি এই ল্যাপটপই দিয়ে যাচ্ছি, আপনারা এটাকে নিয়ে নেন। বাইরে ওয়েট করেন একটু, যেহেতু স্টুডেন্ট বাইরে দাঁড়ায় আছে। জেনিমোশন গ্রুপে দেওয়া যাবে না, গ্রুপে আমি লিঙ্কটা দিতে পারি।